পানির ট্যাঙ্কি ডেবার দক্ষিণ পূর্বকোণ যুব ও তরুণ সমাজের উদ্যোগে হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের প্রাঙ্গণে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান মিলাদ ও মাহফিলে আসার এবং বসার যে আল্লাহ তৌফিক দান করেছেন, এজন্য সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করছি এই কারণে যে আমার আল্লাহ যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এ আমার বাবা, আল্লাহ যত নেয়ামত আপনাকে দিয়েছে, এই চোখ থেকে শুরু করে একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া বড় নেয়ামত, কথা কন না ঠিক কিনা? যার চোখ নেই সে বুঝে চোখের গুরুত্ব কতটুকু, যার দুইটা পা নেই সে বুঝে পায়ের গুরুত্ব কতটুকু, যার দুইটা হাত নাই সে বুঝে পায়ের গুরুত্ব কতটুকু, এই কথা কন না ঠিক কিনা? যার জবান নাই কিন্তু সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, সে বুঝে একটা জবানের কত গুরুত্ব। এত নেয়ামত আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু কোন নেয়ামতের কথা আমার আল্লাহ বিশ্ববাসীকে স্মরণ করায় দেয় নাই। কিন্তু আমার আল্লাহ একটা নেয়ামতের কথা স্মরণ করিয়েছেন, সেই নেয়ামতটা সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ এত নেয়ামত দিলেন, এক একটা মানুষ বিভিন্ন নেয়ামতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে বাধ্য। একজন ব্যক্তির 12 বছর সন্তান হয় না, 12 বছর পরে সন্তান পেয়েছে, সে মনে করে আল্লাহ আমি অনেক বড় নেয়ামত পেয়েছি, কথা কন না ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এত নেয়ামত দিলেন আমাদেরকে, কিন্তু কোন নেয়ামতের ব্যাপারে নেয়ামত শব্দটা উল্লেখ করে নাই। কিন্তু একটা মাত্র নেয়ামত, জোরে কন না কয়টা? একটা মাত্র নেয়ামত, যেই নেয়ামতের কথা কোরআনুল কারীমে তিনি আমাদেরকে বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে, সেই নেয়ামতটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন না সুবহানাল্লাহ। কোথায় আছে? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 29। সূরা ইব্রাহিমের 29 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী শোনো, আমার হাবিবকে আমি কি হিসাবে প্রেরণ করেছি। আমার বাবার ভাইয়েরা, আমার নবীকে পাঠানো হয়েছিল মক্কায়। কথা বলেন না কোথায়? এই পিছনের ভাইয়েরা আওয়াজটা কম হচ্ছে, আপনারা কি রাগ করছেন নাকি বুঝতেছি না। বলেন আল্লাহর হাবিবকে কোন শহরে পাঠানো হয়েছিল? জোরে বলেন কোথায়? মক্কা। কিন্তু মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে যথাযথ তাজিম সম্মান করে নাই। এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে আমার আল্লাহ বলছে সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলছে, আলাম তারা, হে আমার হাবিব আপনি কি লক্ষ্য করেন নাই ওই সমস্ত কাফেরদেরকে, ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, যারা কুফরি বশত আমি আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহর নেয়ামত মানে আমি আপনাকে নেয়ামত হিসাবে পাঠাইছিলাম, কিন্তু মক্কার কাফেররা আপনাকে মক্কা থেকে বের করে দিতে বাধ্য ছিল, বাধ্য হয়েছিল। আমার বাবার ভাইয়েরা, এই আয়াতে আমার আল্লাহ দুইটা মেসেজ দিচ্ছেন। একটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছে কার নেয়ামত? জোরে বলেন না কার নেয়ামত? একেবারে কোরআন শরীফ খুলেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 29। আমার আল্লাহ বলতেছেন নেয়ামত আল্লাহ। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলতেছে, আমি আল্লাহর নেয়ামত হচ্ছে আল্লাহর হাবিব, সেটাকে আমি মক্কাবাসীর কাছে প্রেরণ করেছিলাম, তারা অস্বীকার করেছিল। আমার বাবারা ভাইয়েরা, পৃথিবীতে আপনাকে কত নেয়ামত দিল, সন্তান হয় না, সন্তান পাইলেন নেয়ামত দিল। আমার বাবারা ভাইয়েরা, সুস্থ রেখেছে, এর চেয়ে বড় কি নেয়ামত হতে পারে? এত নেয়ামত দেওয়ার পরেও কিন্তু আমার আল্লাহ বলে নাই, বান্দা এই নেয়ামত তোমারে আমি এই নেয়ামত দিলাম। আমার আল্লাহ কখনো খোটা দেয় নাই। কিন্তু আমার আল্লাহ একটা নেয়ামতের কথা সরাসরি ওপেনলি বলেছে, সেই নেয়ামতটা হচ্ছে আমার আপনার নবী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নেয়ামত পাইলে কি করতে হবে? ও আল্লাহ, আমরা তো বুঝতে পারলাম তোমার হাবিব সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু নেয়ামত পাইলে কি করতে হবে? আমার আল্লাহ আবার সূরা আদ-দুহা 30 নম্বর পারার সূরা আদ-দুহার মধ্যে বলছে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নেয়ামত পাইলে বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। একটু জোরে কর না সুবহানাল্লাহ।
তাহলে নবী আল্লাহর নেয়ামত, এটাও কোরআনের সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত থেকে বুঝলাম। আর নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হবে, এটাও সূরা আদ-দোহার 11 নম্বর আয়াত থেকে বুঝলাম। আজকে এই নেয়ামত প্রকাশের জন্য, নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই মূলত এই ঈদে মিলাদুন্নবীর মাহফিল। কথা কন না ঠিক কিনা? তাহলে এই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 4700। কারো সন্দেহ লাগলে মোবাইল নিয়ে আসেন, আপনার মোবাইল থেকে বের করে দিব। আমার বাবারা ভাইয়েরা, সহিহ বুখারীর 4700 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, যিনি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, যার উপাধি হলো হিব্রুল উম্মাহ। আমার বাবারা ভাইয়েরা, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে যত নেয়ামত দিয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর হাবিবকে নেয়ামত হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য এই খুশিটারই বলে হয় ঈদ। জোরে বলেন খুশিটারই কি বলে? আরবিতে বলে ঈদ। আমাদের কিছু ভাইরা, বাঙালি ভাই, হ্যাঁ, নজদিদের ট্যাবলেট খায়, আজকে বলে ওনারা ঈদ মানে না, কিন্তু বাংলায় খুশি এটা মানে, কিন্তু ঈদ মানে না। তারে ভাই খুশিটাই ঈদ, ঈদটাই তো খুশি। কথা কন না ঠিক কিনা? আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। আর আসতে কন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমার এলাকার বাড়ি, পার্শ্ববর্তী এলাকার মানুষ। আমার বাড়িও কুমিল্লা, ওনার বাড়িও কুমিল্লা। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আলহাজ মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি। সবাই বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। খতিব হালিশহর বি ব্লক কেন্দ্রীয় জামে মসজিদ চট্টগ্রাম, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন, আমার পরে আলোচনা করবেন, ইনশাআল্লাহ শুনবেন। আজকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন আমার স্নেহের ছোট ভাই, মহাব্বতের আশিকে রাসূল, শায়ের আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর। তিনি ইতিপূর্বে আমার পূর্বে নাতে মুস্তাফা পরিবেশন করেছেন। এছাড়া বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছেন শায়ের মোহাম্মদ আহসান হাবিব কাদেরী। আমার বাবারা ভাইয়েরা, কৃতজ্ঞতা স্বীকার করছে এই মাহফিলকে করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ প্রত্যেকের খেদমত হাজিরা কবুল করুক। সবাই বলেন আমিন। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা আমার বাবার ভাইয়েরা, এবার আলোচনা যাওয়ার পালা। কিন্তু আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে বিনীতভাবে সর্বশেষ অনুরোধ করছি, সেটা হচ্ছে আপনারা যদি একটু আওয়াজ না দেন, আমার আলোচনা করতে একটু কষ্ট হবে, মনে হবে যে আপনারা মনে হয় আমার আওয়াজ বুঝতেছেন না। এই জন্য কষ্ট করে অনুরোধ, আপনারা একটু আওয়াজ দিবেন। আমার বাবারা ভাইয়েরা, আজকের মাহফিল মূলত মিলাদুন্নবীর স্মরণে মাহফিল। মিলাদুন্নবীর ওয়াজ সবাই করে, আমি মিলাদুন্নবীর সরাসরি মিলাদুন্নবীর আলোচনা করব না, তবে আমি মিলাদুন্নবীর যে হাকিকত এটা একটু আলোচনা করে তারপরে কিছু মাযহাব মিল্লাতের আলোচনা করব। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিবের শুভ আগমন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় ইমাম কাসদালানি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করছেন, যেটা আজ থেকে 550 বছর আগের লেখা। দিন বলল আল্লাহ তোমার হাবিবকে দিনে আগমন ঘটাও, রাত বলল আল্লাহ রাতের মধ্যে তোমার হাবিবের আগমন ঘটাও। আমার আল্লাহ বলেন দিনকেও বেজার করব না, রাতকেও বেজার করব না, আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে পাঠাবো সুবহে সাদিকের সময়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের শুভ আগমন মিলাদ যদিও 12 রবিউল আউয়ালে, কিন্তু আমার নবীর সৃষ্টি হচ্ছে আমার আল্লাহর গোটা কুল মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে বাবা, সব সৃষ্টির পূর্বে আমার আল্লাহ তার বন্ধুকে, তার হাবিবকে বানিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এটা আপনার মুখের কথা, বিশ্বাস করি না। এটা কি আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন? হ্যাঁ অবশ্যই বলেছেন। তারা বলেছেন বলেই আমরা বিশ্বাস করি। জোরে কন্যা মারহাবা।
হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ে 12টা। যেরকম না কয়টা? আমার নবীর পূর্বে কোন কুল মাখলুকাত আমার আল্লাহ বানায় নাই। 1 নাম্বার কিতাবের নাম শরফুল মুস্তাফা, এটা লেখা হয়েছে আজ থেকে 900 বছর আগে। সেই কিতাবের মধ্যে এসেছে শরফুল মুস্তাফা কিতাবে আল্লাহর হাবিবের মেয়ের জামাতা, আমার বাবারা ভাইয়েরা, ইসলামের 4র্থ খলিফা, বেলায়েতের সম্রাট, ও আমার বাবারা ভাইয়েরা, যার ব্যাপারে জ্ঞানের ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। জোরে কন্যা। ইমাম হাকিম কিতাবের নাম আল মুস্তাদরাক আলা সহিহাইন, 1100 বছর আগের কিতাব। ইমাম হাকিম এই হাদিস বর্ণনা করে বলে সহিহ। তাহলে শেরে খোদা মাওলা আলী বলতেছে, সেই কিতাবের মধ্যে এসেছে হযরতে মাওলা আলী বলে, পৃথিবীর কুল কায়নাতের পূর্বে আরশে আজিম, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আমার আল্লাহ সব কিছু সৃষ্টির পূর্বে আমার আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে কর না। বলেন, হযরত আলীর সে কোনো জ্ঞানী কি কিয়ামত পর্যন্ত আর আসবে? কিয়ামতের আগে যে মর্যাদাবান মানুষটা আসবে ইমাম মাহদী, সেও মাওলা আলীর আওলাদ হবে। জোরে কর না মারহাবা। তাইবেন কই? সেও মাওলা আলীর বংশধর, আহলে বাইতের বংশধর থেকে আসবে ইমাম মাহদী। তাহলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আকীদা হচ্ছে আমার আল্লাহ আসমান জমিন সব কিছুর পূর্বে আমার আল্লাহ বানিয়েছে সবার আগে আল্লাহর হাবিবকে। আর আপনি মাওলা আলীর চেয়ে যদি বড় পণ্ডিত দাবি করেন তাহলে আমার কিছু করার নাই। মাওলা আলী কতটুকু বড় উঁচু মাপের জ্ঞানী ছিলেন, একটা মেসেজ দিচ্ছি শুধু। কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিন, লিখেছেন ইমাম গাজ্জালি, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69। সেখানে এসেছে হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোরআন সম্পর্কে কতটুকু জানেন। একজন ছাত্র মাওলা আলীকে জিজ্ঞেস করলেন যে আপনি কোরআন সম্পর্কে কতটুকুই বা জানেন। হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি সূরা ফাতিহার তাফসীর লেখা শুরু করি, ব্যাখ্যা লেখা শুরু করি, 70টা ওটেও বোঝায় করতে বহন করতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন আলেম পৃথিবীতে আছে? শুধু সূরা ফাতিহার তাফসীর লিখলে উনি বলতেছে 70টা উঠে বোঝাই করতে পারবে না, বহন করতে পারবে না। আমি যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা লিখি, এত পরিমাণ এলেম তিনি আল্লাহর হাবিব থেকে লাভ করেছে। আরে এখনকার আমাদের এলেম কি? আমরা কিতাব না দেখে হাদিস বলতে পারি না, কিতাব না দেখলে আমরা ইবারত পড়ে বলতে পারি না, কয়টা ইবারত আমরা মুখস্থ রাখতে পারি। আর মাওলা আলী বলে আমি যদি শুধু সূরা ফাতিহার তাফসীর লিখি 70টা উঠেও বহন করতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ কুল মাখলুকাতের পূর্বে বানিয়েছে আল্লাহর হাবিবকে। তাহলে আমরা কি খোলাফায়ে রাশিদিন সাহাবীদেরকে মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? আওয়াজটা দুর্বল হচ্ছে। মানি কি মানি না? সাবধান, যদি খোলাফায়ে রাশিদিন সাহাবীদেরকে না মানি আমাদের রাস্তা হবে কি জানেন? ও আমার নবী বলতেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল যাবে জান্নাতে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব সেই দলটা কোনটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, যেই দলের মডেল হবে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী এবং আমার সাহাবাই কেরাম, সেই দলটা জান্নাতে যাবে। এখন আপনি যদি সাহাবীদেরকে না মানেন তো আমার নবী বলে দিয়েছে সেই দলটা যাবে কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে। এটা আমার কথা নয় ভাই, সিয়াসিত্তার 6 কিতাবের অন্যতম কিতাব জামিউত তিরমিজির 2641 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। তাহলে আমরা বুঝতে পারলাম সাহাবীদেরকে যারা না মানবে, সাহাবীদের বিরুদ্ধে যারা যাবে, তাদের ঠিকানা আমি বলতেছি না, 1500 বছর আগে আমার নবী বলতেছে কুল্লুহুম ফিন্নার, যাবে জাহান্নামে। জোরে কোন কোথায়? জোরে বলেন কোথায়? তাহলে সাহাবী বলতেছে কুল কায়নাতের পূর্বে, আবার নবীর মেয়ের জামাতা, ইসলামের 4 খলিফার একজন, তিনি বলতেছে কুল মাখলুকাতের পূর্বে আমার আল্লাহ তার বন্ধুকে বানিয়েছে। আল সাহাবীদের যে আকীদা আমাদেরও সেই আকীদা। কথা কোন ঠিক কিনা? মহব্বতে বলেন আল্লাহুম্মা।
এই আওয়াজে কি মাহফিল চলবো? রবিউল আউয়াল মাস গেল 2 দিন হয়, 46-47টা মাহফিল করলাম, মোটামুটি সব জায়গায় আওয়াজ ভালোই পাইছে। আপনাদের পাশে এক জায়গায় মাহফিল করে গেছি কিছুদিন আগে, হ্যাঁ, সেখানেও আলহামদুলিল্লাহ দেখলাম ভালো আওয়াজ। তো এই জায়গা থেকে, এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে আসলাম, আপনাদের আওয়াজটা কমে গেল, বুঝলাম না। হ্যাঁ, দুরূদ শরীফ তো কোনো পীরের শানে দুরূদ পড়তেছেন না, কোনো ব্যক্তির শানে দুরূদ পড়তেছেন না, কার শানে পড়তেছেন জানেন? আমার নবী বলতেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারাহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে আওলা ওই উম্মতে আমি নবীর সবচেয়ে কাছাকাছি থাকবে। কয় কারা? কয় যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে। জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন। তাহলে আমার নবী বলতেছে হাসরের ময়দানে ওই উম্মতের জায়গা আমার অতি কাছাকাছি হবে যারা আমার প্রতি বেশি দুরূদ পড়বে। ওরে বাবা, দুরূদ পড়তে কেন এত অসুবিধা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম যাহাবী ইসবাতুস শাফাত কিতাবের মধ্যে লিখেছেন, 750 বছর আগের কিতাব, সেখানে এসেছে 18 প্রকারের লোক নবীর শাফাত পাবে। 18 প্রকারের এক প্রকার লোক হচ্ছে যারা আল্লাহর হাবিবের প্রতি মহাব্বতে বেশি বেশি দুরূদ পড়বে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়তে কি অসুবিধা আছে? এটাকে ফিস সাহেবের শানে তো আর দুরূদ পড়বেন না, প্রধানমন্ত্রীর জন্য তো পড়বেন না, আল্লাহর হাবিবের জন্য মহাব্বতে পড়বেন। এরে বাবা, বিভিন্ন আমল করলে শুধু নেক হবে, কিন্তু দুরূদ শরীফ পড়লে যেমন নেকও হবে, সাথে সাথে আবার 10টা গুনাহও আমার আল্লাহ মুছে দিবে। আর একটু জোরে কর না। কেমন আমল? নেকও আছে, আবার গুনাহও সাথে সাথে মাফ আছে। ওইটা কেমন আমল? যে আমলটা আমার আল্লাহ নিজে করে। সূরা আহজাবে আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম পড়ি। হ্যাঁ, আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। আরে আমার আল্লাহর দুরূদ পড়া রুটিন করে নিয়েছেন, তার বন্ধুর প্রতি দুরূদ পড়া। এই যে দেখেন, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের 3য় খণ্ডের মধ্যে ইমাম কাস্তালানি উল্লেখ করছেন, আমার নবী যখন মেরাজে গেলেন, জোরে কন্যা কোথায়? যারা দাঁড়ায়া বিভিন্ন সরায়া সিটি আছেন, চেয়ারগুলো ভরে ফেলেন, মাহফিলের সৌন্দর্য করেন, একটু সুন্দর করেন বাবা। এত সুন্দর একটা বেহেশতের বাগান চাইলে তো প্রতিদিন আয়োজন করা যায় না, কথা কন্যা ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকার আয়োজন, আর আমাদেরকে চাইলেও পাবেন না। কালকে আমার মাস্টার্স পরীক্ষা, তারপরেও এসেছি, কারণ জবান দিয়েছি, এত বড় একটা আয়োজন আমি চাইলে তো না করতে পারি না হুট করে। আমার সকাল 10টায় পরীক্ষা, 4 ঘন্টা, আমার আরেক সাবজেক্টে মাস্টার্স দিচ্ছি, ওই সাবজেক্টে আমার পরীক্ষা, বোর্ড পরীক্ষা, আরবি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তাও আমি সকালে পরীক্ষা এসেছি, আবার রব্বানি ভাই আসতে তাড়াতাড়ি চলে যেতে হবে। এত গুরুত্বপূর্ণ কাজ রেখে আসলাম, আর আপনারা এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছেন। একটু বসেন না বাবা, শৃঙ্খলায় আনেন মাহফিলটা। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বলেন, আমার নবী কোথায় গেলেন? মেরাজে। জোরে বলেন না কোথায়? আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে মেরাজ শরীফ। জোরে কর না। আমার বাবার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লেখে, ইমাম বুরহানুদ্দিন হালাবি কিতাবের নাম সিরাতে হালাবিয়া, সেই কিতাবের 3য় খণ্ডে লেখে, আমার নবী যখন মেরাজে গেলেন সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিমের দূরত্ব 70,000 নূরের পর্দা। 70,000 নূরের পর্দার 69,999টা পর্দা যখন আমার নবী ভেদ করলেন, বাকি আছে বাবা একটা। জোরে কোন কয়টা? কিরে ভাই, আমার নবীর শান মানে ওয়াজ শুনলে কি কষ্ট লাগে? 70,000 পর্দার মধ্যে 69,999টা পর্দা চলে গেলেন, পর্দা রইল বাকি একটা। আমার আল্লাহ উচ্চ আওয়াজে আরশে আজিমের রবের পক্ষ থেকে বিশাল একটা আওয়াজ আসলো, হে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি আপনি এখানেই থেমে যান? এই মুহূর্তে আপনার রব সালাতু সালাম দরুদ সালাম পড়তেছে। আর একটু জোরে বলেন না। ওগো আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এখানেই থামেন, আমি নিজেই রব আপনাকে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাব। একটু অপেক্ষায় থাকেন, এই মুহূর্তে আপনার রব আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছে। আর একটু জোরে কর না। এই কিতাবে আছে, 550 বছর আগের লেখা কিতাব, ইমাম কাস্তালানির আল মাওয়াহিবুল লাদুনিয়া।
একটু জোরে কর না মারহাবা। যেই সৃষ্টিকর্তা আল্লাহর হাবিবকে, তার হাবিবকে এত মহাব্বত করে দুরূদ শরীফ পড়তে পারে, আমরা পড়লে কোনো অসুবিধা আছে? সওয়াব আছে না লাভ আছে? ক্ষতি হবে না লাভ হবে? এ বাবা, আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে, একটা উদাহরণ, মনোযোগ দিয়ে শুনতে হবে উদাহরণটা। এ আমার বাবারা, ভাইয়েরা, আমার হাতে আরেকটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটা লেখা এখন থেকে 550 বছর আগে। আমাদের হুজুর আছেন, অসংখ্য আলেম ওলামারা আছে। ভুল তথ্য দিয়ে গেলে যাওয়ার পরে নয়, খাতিলের দরকার নাই, থাকা অবস্থায় ধরবেন। আমার বাবার ভাইয়েরা, কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা। হুজুর আসুয়ুতি আছে না? ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা। কেমন সুয়ুতি? যেই সুয়ুতি 75 বার আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। জোরে কন্যা মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এত দেখার পরেও তার, এত দেখার পরেও তার তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জোরে বলেন না, মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে হাও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা। আপনাকে রাগ করতেছে? আমি যদি একটা আলোচনা, একটা দলিল, কিতাবের ডকুমেন্ট ছাড়া, নাম ছাড়া, হাদিস নাম্বার ছাড়া, কিতাবের নাম ছাড়া বলে যাই, সাফার জোরে ওয়াজ করি, যাওয়ার পরে বলবেন না, এখনে থাকতে বলবেন হুজুর হাদিসটা বললেন এটা কোন কিতাবে আছে? কারণ আমি দলিল রেখে, বাকি রেখে যাই না, নগদে দিয়ে যাই। সবাই বলেন মারহাবা। কারণ আমাদের ওস্তাদরা আমাদেরকে নগদ দলিল দিয়ে বিশ্বাসী বানিয়েছেন। সবাই বলেন না মারহাবা। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি কেমন ইমাম? যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জোরে কন্যা মারহাবা। কি মনে করছেন 2 লক্ষ হাদিসের মধ্যে এমন হাদিস আছে 2-2.5 পাতা, এমন হাদিস আছে 5 পাতা, ওটাকে 1 হাদিস ধরা হয়। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের ভান্ডারের কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম জামউল জাওয়ামে। সেই কিতাবের আরেকটা নাম আছে জামিউল কাবির। ওই কিতাবটা যখন লিপিবদ্ধ লেখা শেষ হলো, বাজারে ছেড়ে দিলেন। এরপরের দিনই তিনি জাগ্রত অবস্থায়, আমি যেভাবে আমার হুজুরকে দেখতে পাচ্ছি, ইমাম সুয়ুতি এমন বড় আশিক ছিলেন আমার নবীজি। আমার নবীর উফাতের 839 বছর পরে জন্মগ্রহণ করলেও তিনি আমার নবীর এমন আশিক ছিলেন, আমার নবীর সাথে জাগ্রত অবস্থায় 75 বার দিদার হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে জামউল জাওয়ামে কিতাব লেখার পরে এই কিতাব যখন বাজারে ছেড়ে দিলেন, ইমাম সুয়ুতির কাছে 1 কপি আসলো, লেখকের কাছে বরাবর 1টা কপি আসলো। ইমাম সুয়ুতি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, নবীর প্রতি দুরূদ পড়তেছে। দেখতেছি ইমাম সুয়ুতি হঠাৎ করে আল্লাহর হাবিব তার সামনে তাশরিফ এনেছেন। ইমাম সুয়ুতি আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কত বড় সৌভাগ্য, আমার কিতাব আজকে হাতে পেলাম, আর আল্লাহর হাবিবের হাদিসের কিতাব আজকে হাতে পেলাম, আর স্বয়ং আল্লাহর হাবিবকেও আমি কাছে পেলাম। আমি কত বড় সৌভাগ্যবান। ইমাম সুয়ুতি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার এই হাদিসের কিতাব থেকে 2খানা হাদিস তেলাওয়াত করে শোনাইতে চাই। ওরে বাবা, কয়জন লেখক আছে যাদের কিতাব, নিজেদের লেখা কিতাব পড়ে নবীকে শোনাইতে পেরেছে? কথা কোন ঠিক কিনা? ইমাম সুয়ুতি তার কিতাব থেকে 2খানা হাদিস শোনাবেন, অনুমতি চাইলেন নবীর কাছে। আমার নবী বললেন, ও সুয়ুতি, শোনাও হে শাইখুল হাদিস। ইমাম সুয়ুতি বলেন, পশম শিউরে উঠেছে আমার। ইমাম সুয়ুতি বলেন, আমার জীবনে যত বড় উপাধি পেয়েছি, মুজাদ্দিদ উপাধি পেয়েছি, হাফিজুল হাদিস, কত টাইটেল আমি পেয়েছি ইমাম সুয়ুতি, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহর হাবিব স্বয়ং আমাকে শাইখুল হাদিস বলেছে। আর একটু জোরে কর না।
এই কথাটা বাবা কোথায় আছে? কিতাবের নাম জামিউল কারামত লিখেছেন শাইখ ইউসুফ নাবাহানি, কিতাবের নাম শারহুল মাওয়াহিব লিখেছেন আল্লামা জুরকানি, কিতাবের নাম শাজারাতুজ যাহাব লিখেছেন ইমাম ইবনে ইমাদ হাম্বলি। ইমাম সুয়ুতির জীবনী লিখতে গিয়ে 3 জন মুহাদ্দিস লিখেছে। ইমাম সুয়ুতি 75 বার আল্লাহর হাবিবকে যে দেখেছেন, এর মধ্যে একবার হলো এই কিতাব লেখার পরে। ওরে বাবা, এই কিতাব যিনি লিখেছেন তার বাড়ি ছিল মিশরে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে। আমার মোবাইলে ওনার মাজারের ছবি আছে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ওনার মাজার। ওরে আমার বাবারা ভাইয়েরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এমন বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় আশিক রাসূল ছিলেন, বাড়ি হলো মিশর। মক্কা মদিনা কত দূরে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করলে তিনি উমরা করার জন্য 12 কদমে মক্কা মদিনায় চলে যাইতে পারতেন। আরেকটু জোরে কর না। আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ, রকেটের চাইতেও দ্রুত আল্লাহর ওলিরা যাইতে পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? সেই ইমাম সুয়ুতির কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা। এই কিতাবটা 2 খণ্ড, এইটা হলো প্রথম খণ্ড। প্রথম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠা। কারো সন্দেহ লাগলে ছবি তুলে নেবেন। ইমাম সুয়ুতি আবার যার কিতাব থেকে নকল করছেন, ইমাম সুয়ুতি এখন থেকে 550 বছর আগের ইমাম, 911 হিজরিতে যার ইন্তিকাল। আমার বাবারা ভাইয়েরা, ইমাম সুয়ুতি যার কিতাব থেকে নকল করছেন তিনি হচ্ছেন হযরত ইমাম আবু নাঈম ইসবাহানী রহমাতুল্লাহ আলাইহি। স্পেনের একজন বড় বিখ্যাত মুহাদ্দিস, হাদিসের ইমাম। তিনি হাদিসটি নকল করছেন তার বিখ্যাত হাদিসের কিতাব হিলিয়াতুল আউলিয়া কিতাবে। সেখান থেকে ইমাম সুয়ুতি নকল করছেন। বিখ্যাত তাবী হযরতে ওয়াহাব ইবনু মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি আসমানি 71টা কিতাবের হাফেজ ছিলেন, মুখস্থ যার সিনার মধ্যে ছিল, সে ওয়াহাব ইবনু মুনাব্বা বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, টোটাল 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। জোরে বলেন, কয় বছর? কালেমা পড়ার পরে ওনারে আর কেউ ইবাদত বন্দিগি করতে দেখে নাই। 200 বছর সে আল্লাহর নাফরমানি করেছে। সে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। একটু মনোযোগ দিয়ে শুনেন, এই হাদিসটা থেকে কতগুলো শিক্ষণীয় ঘটনা রয়েছে দেখেন। এই আমার বাবার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালামের সংবিধান হলো কেউ যদি কালেমা পড়ে, কালেমা পড়ার পরে নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, এই অবস্থায় যদি দীর্ঘদিন সে কাটায় দেয়, তাহলে যদি সে নিজে তওবা না করে মরার আগে প্রকাশ্য, তাহলে তার হবে না জানাজা, হবে না তার দাফন, হবে না তার জানাজা, হবে না তার গোসল, তাকে ফেলে দেওয়া হবে শহরের ময়লা আবর্জনা, মানে ডাস্টবিন, যেখানে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, সেই লোকটাকে তাই করা হলো। বনি ইসরাইলের শহরের ময়লা আবর্জনা, ময়লার স্তূপ যেই জায়গায়, তাকে ফেলে দেওয়া হলো ময়লার মধ্যে। আমার আল্লাহর একটু কষ্ট লাগলো। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন। হাদিসের ভাষায় এসেছে ফাওয়াল্লাহু ইলা মুসা, আমার আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলেন। বললেন, আমার নবী মুসা শোনো, আমার একজন আশিকিন জাকিরিন বান্দাকে তোমার উম্মতরা ময়লা আবর্জনায় ফেলে দিয়েছে। তুমি নিজে যাও, তুমি নিজে গিয়ে ময়লা আবর্জনা থেকে তাকে উত্তোলন করে আতর খুশবু মেখে, ভালো সাবান দিয়া, গোসল দিয়া, কাফনের কাফন পরায়া, আতর খুশবু মেখে তুমি নিজে ইমামতি করে, জানাজা আদায় করে তুমি নিজে দাফন করবা। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন না। ওই ব্যক্তি কয়শো বছর গুনাহ করেছে? জোরে কন্যা। নবীদের প্রতি কোনো যদি আদেশ আসে, কোনো প্রশ্ন করার, সওয়াল করার কোনো সুযোগ নাই, সরাসরি সে বাস্তবায়ন করতে হবে। নবীরা হযরতে মুসা আলাইহিস সালাম ময়লা আবর্জন ডাস্টবিনের মধ্যে কি ভালো জিনিস থাকে? ময়লা আবর্জনা থুতু, নাকের, ভালো জিনিস দুনিয়ার যা আছে সব তো ডাস্টবিনে পড়ে। এই ময়লা আবর্জনা থেকে মুসা আলাইহিস সালাম তাকে তুলে আনলেন। আনার পরে মুসা আলাইহিস সালাম তার গোসল দেওয়াইলেন, জানাজা করলেন, দাফন করলেন, সব করলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে কোনো ঘুম নাই। আরে বললে, সব মানুষ বলতেছে এই লোক জীবনে কোনো আমল করে নাই, নেক আমল করে নাই, ভালো কোনো পুণ্য করে নাই, আমল করে নাই। কি এমন আমল করলো সে? আমার মতো একজন উঁচু মানের নবী এবং রাসূলকে দিয়ে ময়লা আবর্জনা থেকে তোলার হুকুম দিলেন, নিশ্চয়ই তার মধ্যে ভালো কোনো আমল আছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
রাত হচ্ছে, রাত হয়ে গেল, ঘুম নাই ঘুম নাই, কখন সকাল হবে। আর তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে জিজ্ঞেস করবে। এ আমার আশিকে রাসূল ভাইরা, গভীর ভাবে লক্ষ্য করেন, মূসা নবী তুর পাহাড়ে পরের দিন চলে গেলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলতে লাগলেন, কলা মূসা নবী বলতে লাগলেন, হাদিসের কিতাব থেকে পড়ছি বাবা, জের জবর নাই। এই কিতাব পড়তে হলে আলিয়া মাদ্রাসায় 17 বছর ভালোভাবে পড়তে হবে। জোরে কন্যা ঠিক কিনা? অনেকে আবার 17 বছর পড়েও কিতাব পড়তে পারে না। হুজুর আছে না নাই? ওই গাইড ফরি পরীক্ষা দিয়ে আয় বললে, হ্যাঁ কিতাব তো পড়া যাবে না। এজন্য আমার বাবারা ভাইয়েরা, মুনাজারার ডাক দিলে কয়জন পাওয়া যায় এটা আমরা এখন বুঝতেছি। কথা কন না ঠিক কিনা? ওয়াহাবিরা বলে আমাদের ঘরে আইসা বাহাস করবে, কিন্তু ওই মৌলবীর যে ভিতরে মাল নাই, পাওয়ার নাই, এজন্য ওয়াহাবির কথা থেকে কিভাবে কাইটটা পড়বে এই অবস্থা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের এখনো আলহামদুলিল্লাহ বিজ্ঞ আলেমরা আছে যাদের ভয়ে ওয়াহাবিরা কেঁপে ওঠে। কথা কন না ঠিক কিনা? আমরা সেই হক্কানি আলেমদের উত্তরসূরি হিসাবে আছি। আগেও আমরা ময়দানে ছিলাম, এখনো আছি। ইমাম শেরে বাংলার উত্তরসূরি হিসাবে আমরা আছি। কোনো বাতিলকে চ্যালেঞ্জ দিয়ে চলে যাবে সেই সুযোগ দিব না। অবশ্যই আমরা চ্যালেঞ্জের মোকাবেলায় বাহাস করতে প্রস্তুত আছি। কথা কন না ঠিক কিনা? সাফার জোরে নয়, দলিলের জোরে। কথা কন না ঠিক কিনা? আমরা অনলাইনে একটু বসতে চাই না, কম কেন? কারণ অনলাইনে কোনো বিচারক থাকে না। আপনি আপনারটা বলবেন, আরেকজনে আরেকজনেরটা বলবে, তো রায় হইল কি, কে জয় জিতলো, কে ঠকলো, কে, এটাতে কোনো সমাধান নাই। এজন্য আমরা অনলাইনে বসতে চাই না, অফলাইনে বসতে চাই। কিন্তু আমাদের কিছু ওয়াহাবি ভাইদের অফলাইনে একটু অ্যালার্জি বেশি, অনলাইনে একটু বসতে চাই বেশি। তো কেন? কারণ অনলাইনে তো সাফাবাজি করা যায়। কথা কন না ঠিক কিনা? যার যার বাড়ির থেকে বৈশা বৈশা যত ইচ্ছা চিকলা চিকলি করা যায়, চিৎকার করা যায়। কিন্তু অফলাইনে তো করতে পারবে না, কারণ এখানে বিচারক আছে। কথা কন না ঠিক কিনা? আইন প্রশাসক থাকবে, আইনের লোক থাকবে, বিচারক থাকবে। যদি ভুল বক্তব্য দেয় বিচারকরা পয়েন্ট কেটে দিবে। তো এখন অনলাইনে তো যার সাফা বেশি তারই কথা বেশি। কথা কন না ঠিক কিনা? এজন্য আমরা বাহাস গ্রহণ করেছি। আমার বাবারা ভাইয়েরা, আলা হযরত নিয়ে যারা আপত্তি করেছে, আমরা বাহাস গ্রহণ করেছি। আমাদের বক্তব্য হলো আমরা অফলাইনে করতে চাই। কথা কন না ঠিক কিনা? যেখানে বিচারক থাকবে, কারা জিতলো, কারা জয়ী হলো, কারা পরাজিত হলো, এটার একটা সমাধান তো থাকতে হবে। এই কথা কন না ঠিক কিনা? এ আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বললেন। হযরতে মূসা নবী বলতে লাগলেন, কলা ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, বনি ইসরাইলের সব মানুষ শাহিদু, সাক্ষী দিচ্ছে এই মর্মে, এই লোক জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে কেউ তার নফল রোজা রাখতে দেখে নাই, জীবনে কোনোদিন নামাজ পড়তে তারে দেখে নাই। ওগো আমার আল্লাহ, কি আমল দেখে আমার মতো উঁচু মাপের একজন নবী এবং রাসূলকে দিয়ে ময়লা আবর্জনা থেকে তাকে উত্তোলন করেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো ভালো ইবাদত আছে। কথা কন না ঠিক কিনা? ও আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম এই আরজি জানাইলেন। মূসা নবী এরপরে বলতে লাগলেন, ফাওহাল্লাহু ইলাইহি, আমার আল্লাহ মূসা নবীর উপরে ওহী নাজিল করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বলেন, আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহর ওহী কি কখনো মিথ্যা হতে পারে? আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, মূসা শোনো, হাকাজা কানা, তুমি যেমনটা শুনেছো 200 বছর কেউ তাকে ইবাদত করতে দেখে নাই, ঘটনা এটাও সত্যি। কিন্তু আর একটা ঘটনা আছে, সেটাও সত্যি। এটা পৃথিবীর কেউ জানে না। তার এমন একটা আমল আছে পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। আরেকটু জোরে বলেন না। মূসা নবী বলে, ওইটাই তো আমি জানতে চাই আল্লাহ, ওইটাই আপনি বলেন, সে কি এমন স্পেশাল আমল করলো আমার মতো এত বড় পয়গাম্বরকে দিয়ে তার জানাজা আদায় করাইলেন। আমার আল্লাহ পরে বলছেন, আন্নাহু, নিশ্চয়ই
নিশ্চয়ই তাকিদ দিয়ে বলতেছে আন্নাহু কানা, সে একটা কাজ করত, কি জানোনি? কানা কুল্লামা নাশারা তাওরাত ওয়া নাযারা ইলা ইসমে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাওরাত কিতাবের মধ্যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাওরাত কিতাবটা যখন সে পড়ার জন্য খুলতো, হে আমার নবী মুসা, তোমার উপরে যেই তাওরাত নাজিল হয়েছে, এই তাওরাতের মধ্যে আমার হাবিব আমার দোস্তর নাম যতবার সে ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন, সে যতবার আমার হাবিবের নাম মোবারক তাওরাত কিতাবে দেখতো, সে কি করতো জানোনি? এ বাবারা, তাওরাত কিতাবে আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ আজকে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে উঠি পড়ে লেগেছে। এই ইহুদিদের আসমানি কিতাব তাওরাতের মধ্যে আমার নবীর নাম ছিল 200 জায়গায়। কিতাবের নাম নুজাহাতুল মাজালিস, এই যেই কিতাবেও আছে। আমার বাবারা ভাইয়েরা, এই তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপরে। মুসা আলাইহিস সালামের নাম হলো তাওরাতে 40 জায়গায়। জোরে কোন কয় জায়গায়? আর আমার নবীর উপরে কিন্তু তাওরাত নাজিল হয় নাই, কিন্তু আমার নবীর নাম আছে 200 জায়গায়। এই লোকটা এমনি এমনি আমার নবীর প্রতি পাগল হয় নাই, সে গবেষণা করে দেখলো বনি ইসরায়েলের মানুষ মুসা নবীর নিয়ে পাগল হয়ে গেছে। মুসা নবীর নাম আছে মাত্র 40 জায়গায়, আর যেই নবী এখনো আগমন করে নাই, ভবিষ্যতে আসবে, ওনার নাম 200 জায়গায়। বোঝা গেল মুসা নবীর চাইতে ওই নবীর মর্যাদা আল্লাহর কাছে একটু বেশি। এই জন্য সে কি করতো জানেন? এই যে দেখেন, আমার আল্লাহ ওয়াজ করতেছেন, হে আমার নবী মুসা শোনো, শোনো, আমার আল্লাহ ওয়াজ করতেছেন, আন্নাহু কানা কুল্লামা নাশারা তাওরাতা ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যতবার তাওরাত কিতাবটা পড়ার জন্য, তেলাওয়াতের জন্য খুলতো, সে যতবার আমার হাবিবের দোস্তের নাম সে দেখতো, পড়তো, সে কি করতো জানো? কব্বালাহু, সে এভাবে চুমু খেত। আর একটু জোরে কর না। এক পয়সা একটা শব্দ যদি বানায় বলি, খাতিলের দরকার নাই, স্টেজে আসেন, ওয়েলকাম। কারণ ফালায়া যাওয়ার লোক আমি শহীদুল্লাহ বাহাদুর না। জোরে বলেন মারহাবা। এ আমার বাবার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়াজ করতেছে, আমার নবী মুসা, তারে আমি এত ভালোবাসি, তার কারণ শোনো, সে যতবার আমার হাবিবের নাম তাওরাত কিতাবে দেখতো, সে কি করতো জানো? কব্বালাহু, সে চুমু খেত। চুমু খাওয়ার পরে আর পরে কি করতো জানোনি? চুমু খাওয়ার পরে ওয়াদাহু আলা আইনাইহি, চুমু খাওয়ার পরে চোখের মধ্যে মালিশ করতো। আর একটু জোরে কর না। এ আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। 1 নাম্বার কাজ হলো নবীর নামকে চুমু খেয়ে তাজিম করে, চুমু খেয়ে চোখে মাসেও করতো। নাম্বার 1। সে আরেকটা কাজ করতো, হে আমার নবী মুসা শোনো, আরেকটা কাজ হলো ওয়াসাল্লা আলাইহি, আমি আমার হাবিব বন্ধু নবীর প্রতি ওয়াসাল্লা আলাইহি, একবার করে যতবার আমার বন্ধুর নাম সে চুমু খাইতো, প্রত্যেকবার সঙ্গে সঙ্গে একবার করে দুরূদ পড়তো। আর একটু জোরে কর না। এ আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। এবারে আমার আল্লাহ বলছে, এবার তো তার কর্মের ওয়াজ করলাম, সে কি কাজ করেছে, কি ইবাদত করেছে, এবার আমি তার ফজিলতের ওয়াজ করতেছি। আমার আল্লাহ বলতেছেন, এই কারণে আমি আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়ে গিয়েছি, আমার হাবিবের নামকে এত বড় তাজিম করলো, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লো। হে আমার নবী মুসা শোনো, তার জন্য কি বরাদ্দ, কি কি রেখেছি। আমার আল্লাহ বলছেন, ওয়াগাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার 200 বছরের পাপ মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলেন না। কয়শো বছরের পাপ? এলাকায় আসেনি 200 বছরের লোক আছে এখন? পাওয়া যায়? 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছরের পাপ আমার আল্লাহ তার বন্ধুর নামকে তাজিম করার কারণে, তার বন্ধুর প্রতি মহাব্বতে দুরূদ পড়ার কারণে 200 বছরের পাপ তো মাফ করলেন। এবার আমার আল্লাহ ওয়াজ করতেছেন জান্নাতে তার জন্য কি বরাদ্দ শোনো। আমার আল্লাহ তারপরে বলতেছে, ওয়া জাওয়াজতুহু 70 হাওরা, তার জন্য জান্নাতে 70টা হুরের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি আল্লাহ 70টা হুরকে অলরেডি প্রস্তুত করে রেখে দিয়েছি। আরেকটু জোরে বলেন না। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছে? দলিল সারা যদি বলি প্রত্যেকটা কথা নোট করবে।
আমার বাবারা ভাইয়েরা, ওয়াজ শুনে মুখস্থ করে প্যান্ডেলের বাইরে চলে গেলে হবে না, ওয়াজ বুঝে যেতে হবে। এবার আমার বাবারা ভাইয়েরা দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কেমন ইমাম, যার কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কওমি মাদ্রাসায় যাবেন হাটহাজারী, ওনার কিতাব জালালাইন পড়ানো হয়, এবং জালালাইনের নামে একটা কিতাবের ক্লাসের নামও করে দিয়েছে। জোরে কন্যা মারহাবা। আমাদের যেমন আলিম ফাজিল কামিল আছে, কওমি মাদ্রাসার একটা ক্লাসের নামও আছে জালালাইন। এই জালালাইন কিতাবের লেখক হলো ইমাম সুয়ুতী। জোরে কন্যা মারহাবা। আলিয়া মাদ্রাসায় যদি কেউ পড়ে থাকেন, আলিয়া মাদ্রাসার ক্লাসে ফাজিল ডিগ্রি ক্লাসে ওনার তাফসিরে জালালাইন লেখা পড়ানো হয়। ওনার উলুমুল কোরআন বিষয়ক কিতাব আল ইতকান কামিল তাফসির বিভাগে মাস্টার এমএ ক্লাসে পড়ানো হয়। জোরে কোন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা, এখন বলেন, মুসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের একজন উম্মত, সে যদি 200 বছরের পাপ আল্লাহর হাবিবের নাম মোবারককে তাজিম করার কারণে, তার প্রতি নবীর প্রতি দুরূদ পড়ার কারণে মাফ হয়, সে তো মুসা নবীর উম্মত ছিল, আবার 200 বছরের পাপী। আমরা যদি আল্লাহর হাবিবেরকে ভালোবেসে তার প্রতি ঈমান এনে আল্লাহর হাবিবের নাম মোবারক শুনে চুমু খেয়ে চোখে মাসেহ করি, নবীর প্রতি দুরূদ পড়ি, আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না অনেক ভালো হবে? জোরে বলেন, খারাপ হবে না অনেক ভালো হবে? কেন ভালো হবে? তার কারণ হচ্ছে ওই ব্যক্তি তো মুসা আলাইহিস সালামের উম্মত, আর আমরা হচ্ছি রাহমাতাল লিল আলামিনের উম্মত। কথা কন্যা ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম আমার বাবার ভাইয়েরা, গভীর মনোযোগ, ওয়াজ বুঝে যেতে হবে, ওয়াজ বুঝে যেতে হবে। মুখস্থ করে গেলে হবে না, যাওয়ার পরে ভুলে যাবেন। আমার নবীজির দুরুদ সালাম শুধু আমরাই পড়তেছি নতুন এমন নয়, কিতাব থেকে দেখাই দিলাম, যুগের পরে যুগ, যুগের পরে যুগ আমার নবীর প্রতি দুরুদ পড়া হয়েছিল। আরেকটা কিতাব থেকে দলিল দিচ্ছি, দেখেন এই কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হলো 70 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে আদম এবং হাওয়াকে বানানো হয়েছিল জান্নাতে। জোরে কোন কোথায়? আমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে বানানো হয়েছিল জান্নাতে। তো হযরতে আদম আলাইহিস সালামকে বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়াকে বানানো হয়েছে, সহিহ বুখারীতে এসেছে। আর এই জায়গাটা এসেছে মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে। ইমাম ইবনু জাওজির কিতাব থেকে ইমাম কাস্তালানি 550 বছর আগের কিতাব নকল করা হয়েছে এই কিতাবে। সেটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে যখন বিবি হাওয়াকে বানানো হলো। গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা, বিবি হাওয়াকে যখন আদমের বাম পাজরের হাড় থেকে বানানো হলো, হযরতে আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে এভাবে ধরতে গেলেন, মনে করছে এটা আমার তো বিবি, আমার স্ত্রীকে ধরতে তো টাচ করতে তো কোনো অসুবিধা নাই। আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে ধরতে গেলেন, ফেরেশতারা বাধা দিল, এই আপনি কি করতেছেন, বেগানা মহিলারে ধরতেছেন। আদম নবী বলে, কিসের বেগানা? তার তো আমার বাম পাজরের হাড় থেকেই বানানো হয়েছে। বানানো হইল কি হবে, আপনি তো মহরানা আদায় করেন নাই, আপনার স্ত্রী হইতে হলে তো মহরানা আদায় করতে হবে। আপনি যতক্ষণ না মহরানা না দিবেন বিবি হাওয়াকে, আমার আল্লাহর দরবারে এই বিবাহ গ্রহীত হবে না। আপনি মহরানা আদায় করেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী 2 কানা হাত উত্তোলন করে আমার আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তো শুনেছি পৃথিবীর মধ্যে মহরানা আদায় করে একজন স্বামী তার স্ত্রীকে গ্রহণ করার আগে মহরানা আদায় করে, টাকা দিয়া, বস্তু দিয়ে, স্বর্ণ অলংকার দিয়ে, দ্রব্য দিয়ে। আসমানি জগতে এই জান্নাতে তো কো টাকা পয়সা মুদ্রা চলে না, তাহলে আমি কি দিয়া মহরানা আদায় করব? আল ইমাম কাস্তালানি উল্লেখ করতেছে, আরশে আজিমের রবের পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, হে আদম শোনো, আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের উপরে 20 বার দুরূদ শরীফ পড়ো, তাহলে মহরানার হক আদায় হয়ে যাবে। আরেকটু জোরে পড় না। এ আমার বাবার ভাইয়েরা, আমার নবীর দুরূদ আসমানের জান্নাত থেকে শুরু হয়েছে। জোরে পড় না সুবহানাল্লাহ। কারণ আমার হাবিবের, আল্লাহর হাবিবের উসিলায় দুনিয়া গোটা কুল কায়নাত আদমকে বানানো হয়েছে। কথা কন্যা ঠিক কিনা? একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি।
মহাব্বতে দুলদুল গোরা কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা। পিছন থেকে আওয়াজ আসতেছে না? পিছন থেকে দেওয়ানা আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার ওয়াজ এখন শুরু হয় নাই, মাত্র এখন শুরু হবে। মনোযোগ। আমি যেই কথা থেকে এইদিকে এসেছিলাম, আমার মূল কথা ছিল আমার নবীর জন্ম মিলাদ। যদিও বলি আমরা 12ই রবিউল আউয়াল, কিন্তু সৃষ্টি কিন্তু 12ই রবিউল আউয়ালে নয়। কথা কন না, ঠিক কিনা? এ বাবা, কথা হবে দলিলের জোরে, চাপার জোরে নয়। এই যে একটু আগে ইমাম সুয়ুতির কিতাব দেখালাম, আল খাসায়েসুল কুবরা, সেই কিতাবে আছে আমার আল্লাহ বনি আদমকে আদম নবীর সামনে 2 বার তুলে ধরলেন। এই কিতাবের 70 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আবু হুরায়রার riwayat, আল্লাহর হাবিব নিজে বলতেছেন, কি হাদিস এসেছে, কি আদম নবীকে যখন আমার আল্লাহ বানায় রাখলেন জান্নাতে, ধরে কোন কোথায়? আদম নবীর বানানোর জন্য মাটিগুলো আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে আনতে বললেন। বিভিন্ন জায়গায় আজরাইল বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আদম নবীর খামির বডি বানানোর জন্য মাটি নিলেন। এজন্য আদমের যত সন্তান আছে এক এক জায়গার মানুষের এক এক রকম কালার। কথা কন না, ঠিক কিনা? নাইজেরিয়ায় যাবেন এদের মতো কালা আর মানুষ পৃথিবীতে নাই। কথা কন না, ঠিক কিনা? আবার মিশর সহ বিভিন্ন জায়গায় যাবেন এদের মতো সুন্দর আর মানুষ নাই। কথা কন না, ঠিক কিনা? এক এক জায়গার মাটির সাথে মানুষের কালার পরিবর্তন। এজন্যই হযরতে আজরাইল আলাইহিস সালাম এক জায়গার মাটি নিয়ে আদমকে বানায় নাই, বিভিন্ন জায়গার মাটি নিয়েছেন। সময় কম, আদমের মাটিগুলো যেই দিন একত্রিত করা হয়েছিল, এই জুমার দিন, আজকে যে জুমার দিন, জুমা নাম কেন করণ করা হলো? আদমের মাটিগুলো যেই সময় একত্রিত করা হয়েছিল, এই জন্য ওই সময়ের নাম অনুসারে এই আজকের দিনের নামকরণ করা হয়েছে জুমা। জুমা মানে একত্রিতকরণ। আদমের মাটিগুলো ওই দিন একত্রিত করা হয়েছিল, এজন্যই যে বাবা আজকে জুমার দিন, এই জুমার নামাজ পড়লেন, এই দিনের নাম করা হয়েছে জুমা। আর একটু জোরে বলেন না। ও আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আদমকে বানানোর পরে বনি আদমকে 2 বার তুলে ধরলেন। একবার আপনারা, আমরা, আমাদের নাতিপুতি যারা পৃথিবীতে এখনো আসে নাই, তাদেরকেও আদম নবীর সামনে প্রেজেন্ট করা হয়েছে, তুলে ধরা হয়েছিল। কিন্তু আমার আল্লাহ সমস্ত নবীদেরকে আদম নবীর সামনে আলাদাভাবে পরিচয় করাচ্ছেন। আমার আল্লাহ পরিচয় করাচ্ছেন, হে আদম, কোন সময় যখন আদম জান্নাতি ছিল, আমার আল্লাহ বলে, আদম, এই যে ওনারা দেখতেছো, ওনার নাম নূহ, ওনার নাম ইব্রাহিম, ওনার নাম মুসা, ওনার নাম ঈসা, ওনার নাম ইদ্রিস, ওনার নাম নূহ, অমুক অমুক নবী। 1,24,000 নবীদেরকে আমার আল্লাহ দেখাইলেন। দেখাইতে দেখাইতে বাবা 1,24,000 নবীদের দেখানো পর্ব শেষ। বাকি রইলেন একজন। জোরে বলতে হবে, কয়জন? আরো জোরে বলেন। একজন। আমার আপনার নবীকে দেখানো বাদ ছাড়া সব নবীদেরকে দেখানো হলো। আমার আল্লাহর ইরাদা, আমার আল্লাহর ইচ্ছা হলো আমার হাবিব তো অন্য নবীদের মতো নয়, সব নবীদেরকে দেখাবো আলাদা, আমার বন্ধুকে দেখাবো আলাদা। জোরে কন্যা। এবার আদম নবী বলতেছে, এটা আমার ভাষা নয়, আদম নবীর ভাষা। আদম নবী বলতে লাগলো, ফারওয়া নূরান সাতিহান, আমি দেখলাম অতি উজ্জ্বল একটা নূর আমার সামনে আল্লাহ তুলে ধরলেন, যেই নূরকে দেখার মতো ক্ষমতা আমার চোখের নাই। এত অতি উজ্জ্বল নূর, এত অতি উজ্জ্বল আলো। এ আমার বাবারা ভাইয়েরা, আমরা এই লাইটের দিকে তাকাইতে পারি কি পারি না? ধরে বলেন, পারি কি পারি না? এখন লাইটের পাওয়ার যদি এমন পাওয়ার হয়, এমন পাওয়ার যেটা আপনার চোখ ধারণ করার ক্ষমতা রাখে না, তাহলে কিন্তু দেখতে পাবেন না। আদম নবী বলে, এমন এক মহান নূর আমার সামনে তুলে ধরা হলো, এই নূরকে দেখার মতো ক্ষমতা আমি রাখি না। আমার শরীরের মধ্যে কম্পন ধরে গেল। আদম নবী তখন ফাকালা, আদম নবী বলতে লাগলো, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, মান হাদা, উনি
উনি কে 1,24,000 পয়গম্বর দেখলাম, কাউকে দেখে আমার শরীরে কম্পন সৃষ্টি হলো না। কি এমন মহান সত্তা ওগো আমার আল্লাহ, তার পরিচয় দিয়ে আমার আত্মাকে ঠান্ডা করো। ওনার পরিচয়টা কি একটু বড় জোরে বলা যাবে কি? আরো জোরে বলেন না। কিরে ভাই, আমার নবীর সম্মান শুনতে কি কষ্ট লাগে? এ আমার বাবার ভাইরা, আমাদের আদি পিতা আদম নবী বলতে লাগলেন, ওগো আমার আল্লাহ, উনার পরিচয়টা দিয়ে আমার আত্মাকে ঠান্ডা করে দাও। এবার আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, কলা, আমার আল্লাহ বলছে, হে আদম শোনো, তোমার সামনে যাকে দেখতে পাচ্ছ, যেই নূরকে দেখতে পাচ্ছ, সে কে পরিচয় শুনে নাও। আমার আল্লাহ বলছে, হাদা ইবনুকা আহমদ, হে আদম তোমার সামনে যাকে তুমি দেখতে পাচ্ছ, হাজা শব্দ ব্যবহার করলেন আমার আল্লাহ। যারা আলেম ওলামা, যারা বাংলা ব্যাকরণ নিয়ে গ্রামার নিয়ে পড়াশোনা করেছেন, তারা জানেন বাংলা একটা ব্যাকরণের শাস্ত্রের নিয়ম আছে, সেটা হচ্ছে ইঙ্গিতবাচক বিশিষ্ট। আরবিতে যেটাকে বলা হয় আসমাউল ইশারা। আসমাউল ইশারা দিয়ে আমার আল্লাহ বলছে, আদম হাজা তোমার সামনে, হাজা শব্দটা ইঙ্গিতবাচক বিশিষ্টটা যখন কোনো ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, হেদায়েতুন নাহু কিতাব এসেছে, শরহে জামি কিতাবের মধ্যে এসেছে, কাফিয়া কিতাবের মধ্যে এসেছে, মাবাদিউল আরাবাইয়া কিতাবের মধ্যে, নাহু শাস্ত্রের কিতাবে এসেছে। হাজা আসমাউল ইশারা, এই ইঙ্গিতবাচক শব্দটি যখন কোনো ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, এটা করিব নিকটের অর্থে ব্যবহার হয়। বোঝা গেল আদম নবীর সামনে জান্নাতে আমার আপনার নবী নূরের সুরতে উপস্থিত ছিল। আরেকটু জোরে কন্যা। এ আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আদম নবীকে বলছে, হে আদম তোমার সামনে তুমি যাকে দেখতে পাচ্ছ, হাদা তিনি, তুমি যা তোমার সামনে যাকে দেখতে পাচ্ছ, ইবনুকা আহমদ, সে তোমার সন্তান, নাম হলো আহমদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনটা শব্দ বললেন, একটা হলো হাজা, হাজা দ্বারা বুঝাই দিলেন আমার নবী তখন আদমের কাছেই ছিল। ইবনুকা শব্দ দ্বারা বুঝাইলেন উনি তোমার সন্তান, বনি আদমের মধ্যে আসবে। 3 নাম্বার শব্দ দ্বারা বুঝাইলেন আমার আল্লাহর নাম তার আহমদ। আপনারা জানেন আমার নবীর 2টা প্রসিদ্ধ নাম, আসমানি জগতে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। কথা কন না ঠিক কিনা? আসমানে আমার নবীর পরিচয় হলো, ফেরেশতাদেরকে যদি আমার নবীর পরিচয় যদি ফেরেশতাদেরকে বলেন আপনারা নবীকে কোন নামে চিনেন, ফেরেশতারা বলবে আমরা তো ওনাকে আহমদ নামে চিনি। এটা হলো ফেরেশতা জগতের, আসমানি জগতের নবীর পরিচয়। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ, গভীরভাবে লক্ষ্য করতে হবে। আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ কিন্তু বললেন তোমার সামনে আদম তুমি যাকে দেখতে পাচ্ছ তিনি স্বয়ং আহমদ। জোরে কন্যা। কিন্তু আমার আল্লাহ কিন্তু এই জায়গায় সূক্ষ্মভাবে ওয়াজ বুঝে নিতে হবে। আমার আল্লাহ কিন্তু এই জায়গায় বলে নাই এটা আহমদের রূহ। আহমদ শব্দ এসেছে, আহমদ মানে সরাসরি আহমদের সত্তা এখানে আছে। একটু জোরে কন্যা। এ আমার বাবারা ভাইয়েরা, বান্দা ব্যক্তি কাকে বলা হয়? আমি শহীদুল্লাহ বাহাদুর একজন বান্দা, আল্লাহর একজন ব্যক্তি, কিন্তু আমাকে এখন বান্দা বলা হবে, ব্যক্তি বলা হবে। কই কেন? কারণ আমার দেহের ভিতরে রূহটা আছে। যখন আমার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, আমার লাশটা এই জায়গায় রাখা হবে, মানুষরা সবাই বলবে এই জায়গায় শহীদুল্লাহ বাহাদুরের লাশ রাখা হয়েছে। বলবে না যে শহীদুল্লাহ বাহাদুর এখানে ঘুমায় আছে। কয় কেন বলবে না? কারণ তার প্রাণ পাখি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা কন না ঠিক কিনা? বলবে অমুকের লাশ, বলবে না অমুক শুয়ে আছে, এটা বলবে না, বলবে অমুকের লাশ। লাশ মানে দেহটা আছে, অমুক নাই, কারণ অমুকের আসল জিনিস হলো প্রাণ ভমরা। কথা কন না, কথা কন না ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু বলে নাই আদম তোমার সামনে তুমি যাকে দেখতে পাচ্ছ এটা আহমদের রূহ, এইটা কিন্তু বলে নাই। আমার আল্লাহ বলেছে শুধু আহমদ। বোঝা গেল আমার নবী তখন নূরের সুরতে জান্নাতে ছিলেন। আরেকটু কন্যা, আরো জোরে বলেন না। এ আমার বাবার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করতে হবে। আমার আল্লাহ এক শব্দ দিলেন ইবনুকা আহমদ। হযরতে আদম নবী পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আদম নবী চিন্তায় মনে মনে ভাবতে লাগলেন, চিন্তায় পড়ে গেলেন, আমি তো এখনো বিয়েই করলাম না, আমার আবার সন্তান আসলো কই থেকে?
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন হাযা ইবনুকা আহমদ। আদম নবী বলতে লাগলো, ওগো আমার আল্লাহ, আমি তো এখনো বিয়েই করলাম না, এখন আমার বিবিরই দেখলাম না, তখনও বিবি হাওয়াকে বানানো হয় নাই, এখন আমি বিয়েই করলাম না, সন্তান আসলো কই থেকে? এ আমার বাবারা ভাইয়েরা, এ আমার আগ্রাবাদের আশিক রাসূল ভাইয়েরা, আপনারা বলেন দুনিয়ার যে সিস্টেম অনুসারে সন্তানের আগে বাবা মা আসে, কথা কন না ঠিক কিনা? নাকি আপনাদের এলাকায় সন্তান আগে আসে, বাবা মা সরে জন্মগ্রহণ করে? বলেন বাবা আগে না সন্তান আগে? বলেন বাবা আগে না ছেলে আগে? আগে বাবা মা পৃথিবীতে আসে, বাবা মার বৈধ বিবাহের মাধ্যমে, তাদের শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে 10 মাস 10 দিন 10 মাস গর্ভে ধারণের পরে আমরা পৃথিবীতে আসি। কিন্তু আদম নবী বলে এখনো আমি বিয়েই করলাম না, আমি আবার বলে বাবা, আমি কেমনে বাবা হইলাম? আবার বলতেছে ইবনুকা, তোমার সন্তান। আদম নবী বলে এখন আমি বিয়েই করলাম না, আমার বউ নাই, কিন্তু সন্তান আসলো কেমনে? ওরে বাবা, আমার নবীর জন্ম, আমার নবীর সৃষ্টির সাথে অন্য নবীর তুলনা চলবে না, কথা কোন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি কি একটাও দলিলের বাইরে কোনো কথা বলতেছি? আমি কিচ্ছা কাহিনী ভাই এগুলো করতে পারবো না। আমারা যদি 3 গুণ হাদিয়া দেন, আমার জবান দ্বারা বানোয়াটি কথা আসবে না, এই অভ্যাস আমার নাই। এ আমার বাবারা ভাইয়েরা, আদম নবী বলল আমি নাকি বাবা, কিন্তু আমি তো এখনো বিয়েই করলাম না, কেমনে বাবা হইলাম? এটাই তো প্রশ্ন আমার। এই প্রশ্ন আদম নবী মুখে বলে নাই, শুধু মনে মনে ভেবেছে। এবার জবাব দেওয়ার পালা আমার আল্লাহর। জোরে কন্যা জবাব দিবেন কে? আচ্ছা বলেন, আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? দুর্বল বলার সুযোগ আছে? এবার আমার আল্লাহ বলতেছে, হে আদম, তুমি মনে মনে ভাবতেছ তুমি বাবা, আবার সন্তান হইল কেমনে বিবাহ ছাড়া? আমার আল্লাহ ওয়াজ করতেছেন, হে আদম শোনো, আমার হাবিবের সম্মান, ওয়া হুয়া আউয়ালু, আমার হাবিব হচ্ছে গোটা কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টিতে প্রথম। হে আদম, তোমারও প্রথম। এই হে আমার হাবিবের জিসমানি পিতা আদম, তোমারও আগে আমার বন্ধু, তার বংশীয় পিতা আব্দুল্লাহ হবে, তারও আগে আমার বন্ধু, তার মা আমেনা হবে, তারও আগে আমার সৃষ্টির, আমার হাবিবের বন্ধুর সৃষ্টি সবার আগে, তারও দাদা হবে, দাদারও আগে আমার বন্ধুর সৃষ্টি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বুঝাচ্ছেন কুল মাখলুকাতের মধ্যে, হে আদম, যত কিছু আমি বানাইছি, হে আদম, সব কিছুর পূর্বে আমার বন্ধুকে আমি বানাইলাম। জোরে কন্যা আর একটু জোরে বলেন না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এরপরে আমার আল্লাহ বলছে, হে আদম শোনো, আমার হাবিবের আরেকটা শান, এই যে আমি 1,24,000 নবীদের সাথে পরিচয় করাইলাম, এটাও শুনে নাও, এটাও জেনে নাও। ওহুয়া আখের, আমার হাবিব হবে এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আসবে সবার শেষে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবার ভাইয়েরা, আগ্রাবাদের হাই স্কুল মাঠে যদি খেলার প্রতিযোগিতা হয় বিভিন্ন এলাকা থেকে, যদি মনে করেন ফুটবল হোক, ক্রিকেট হোক, যেই খেলায় আয়োজন করা হোক, আমার বাবার ভাইয়েরা, সেমিফাইনাল আগে হয় না ফাইনাল আগে হয়? সেমিফাইনাল। ফাইনাল কি আগে হয় না পরে হয়? আমার আল্লাহ বুঝাই দিলেন, হে আদম, আমি 1,24,000 নবী আম্বিয়া পৃথিবীতে প্রেরণ করব, আমার হাবিব যাইবে সবার শেষে, কারণ আমার হাবিব হচ্ছে ফাইনাল নবী, সব নবীদের সত্যায়নকারী। সব নবীরা যে দাওয়াত দিয়ে গেছে তাদের সার্টিফিকেট দিবে আমার নবী। আমার নবী বলে আমি দিব না, দিবে আমার উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে দিবে জানেননি? কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে এসেছে, হাসরের ময়দান যখন কায়েম করা হবে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির এসেছে, সর্বপ্রথম যখন হাসরের ময়দান হবে, আমরা যখন সবাই হাসরের ময়দানে উঠব, আমার আল্লাহ সবার আগে যার হিসাব নেবেন জানেন সে কে? তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে কন্যা
জিব্রাইলকে বলবে আমরা তো জানি অমুক অমুক হিসাব হবে। আসল হাকিকত হচ্ছে হাসরের ময়দানে সর্বপ্রথম যার কাছ থেকে হিসাব তলব করা হবে তার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইলকে বলবে ও জিব্রাইল, তোমাকে যে আমি ওহী দিয়েছিলাম, আমার বার্তা দিয়েছিলাম, তুমি কি নবীদের কাছে যথাযথভাবে পৌঁছিয়েছো? জিব্রাইল বলবে আল্লাহ, এক বিন্দু পরিমাণও আমি ভুল করি নাই। তখন জিব্রাইলকে বলা হবে তোমার দলিল কোথায়, সাক্ষী নিয়ে আসো। তখন সব নবীদেরকে জিব্রাইল সাক্ষী মানবে, বলে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারাই সাক্ষী দিবে। সব নবীরা বলবে হ্যাঁ আল্লাহ, জিব্রাইল আমাদের কাছে বার্তা, তোমার বার্তা নিয়ে এসেছিল। জিব্রাইল মুক্তি পেয়ে যাবে। এবার ধরবেন 2 নাম্বার নবীদেরকে, হে নবীরা, তোমাদেরকে যে আমি বার্তা দিয়েছি, আমার ওহী পাঠিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়েছি, তোমরা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলে কিনা? সমস্ত নবীরা বলবে আল্লাহ, আমার নবী ছাড়া সব নবীরা বলবে আল্লাহ আমরা ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছি। এখন নবীদেরকে বলবে, জিব্রাইল তো দলিল হিসাবে তোমাদেরকে উপস্থাপন করলো, তো তোমরা যে নূহ নবীকে বলবে, মুসা নবীকে বলবে, তোমরা যে যথাযথভাবে দায়িত্ব পালন করছো, তোমাদের দলিল কোথায়? সব নবীরা বলবে আমাদের উম্মতরা, আমাদের যেই কওমের কাছে প্রেরিত হয়েছি তারাই আমাদের দলিল। তো নূহ আলাইহিস সালাম গিয়া বলবে, হে আমার উম্মতরা, তোমাদের কাছে কি আমি রাসূল হিসাবে আসি নাই? এখন কাফেররা, উনি নূহ আলাইহিস সালাম ওই মুহূর্তে যাদেরকে ডাকবেন তারা হলো সবাই কাফের ছিল। তারা বলবে কই আপনি নবী আছিলেন, এই কথা তো আমরা জীবনেও শুনি নাই। এগুলো এখন না হাসরের ময়দানে এসে শুনতেছি। নূহ আলাইহিস সালাম পারবে না, যেমন ওনার উপরে আকাশ ভেঙে পড়ে। আরে কয় কি, কাফের গুলো বলে কি, এত বছর 950 বছর দাওয়াত দিয়া 40 জন পুরুষ 40 জন মহিলা মুসলমান হলো, ইমানদার হলো, বাকিদেরকে পানির নিচে ডুবাই দেওয়া হলো। এত বছর দাওয়াত দেওয়ার পরে এরা বলে আমি বলে এগো কাছে যাই নাই। নূহ আলাইহিস সালামকে তার উম্মতরা আটকে দিবে। যখন মূসা আলাইহিস সালামকে বলবে, মূসা আলাইহিস সালাম সামনে যাদেরকে তখন যাদের সামনে পাবে তারা হলো ফেরাউনের দল, ফেরাউনের গোষ্ঠী। এদেরকে বলবে, হে বনি ইসরাইলের লোকেরা, আমি কি তোমাদের কাছে রিসালাতের দাওয়াত নিয়ে যাই নাই? হ্যাঁ, কি বলেন, আপনার নাম কি? আমার নাম মূসা। কয় আমার চিনো না? কিসের চিনবো? আপনি কোন সময়ে নবী হইছেন আমাদেরকে তো বলেনই নাই। আপনি যদি ঠিকঠাক মতো দাওয়াত দিতেন আমরাও তো তখন ইমানদার হইতাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এক একজন নবী বিভিন্ন তাদের কাফের যারা ছিল ওই যুগের, তারা সব নবীদেরকে আটকায় দিবে। এখন নবীরা তখন চিন্তায় পড়ে যাবে। নবীরা বলবে আল্লাহ, আমাদের কাছে এই সাক্ষী ছাড়াও আরো মজবুত সাক্ষী আছে। একটু জোরে কন্যা, আর একটু জোরে বলেন না। তখন আমার আল্লাহ অন্যান্য নবীদেরকে বলবেন, হে নবীরা, তোমাদের সাক্ষী কারা? তোমাদের সাক্ষী নিয়ে আসো। তোমরা যে আমার রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো, তোমাদের সাক্ষী কারা? তখন সব নবীরা বলবেন আমাদের সাক্ষী হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। আরো জোরে বলেন না। সবাই বলেন মারহাবা। আলেম ওলামা আসলে একটু দেখতেও ভালো লাগে, কথা কন না, ঠিক কি না? ভালো আছে, ধরো না কেন? আরে আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। সব নবীরা তখন বলবে এই মিথ্যাবাদীদের সাক্ষী আমাদের দরকার নাই, আমাদের সাক্ষী আরো বড় সাক্ষী আছে। সব নবীরা বলবেন এই কথা। তখন আমার আল্লাহ বলবেন তোমাদের সাক্ষীগুলো নিয়ে আসো। তখন নূহ নবী, মুসা আলাইহিস সালাম, বড় বড় নবীরা আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো ব্যক্তিদেরকে সাক্ষী মানবেন। বলবেন তাদেরকে আল্লাহ সওয়াল করেন, তারাই বলবে আমরা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছি কিনা। তখন আবু বকর, ওমর, হাসান বসরির মতো, গাউস বাকের মতো ব্যক্তিদেরকে যখন ডাকা হবে, জিজ্ঞেস করা হবে, বলবেন যে হে অমুক, হে অমুক, আখিরি জামানার নবীর উম্মত, আপনারা একটু সাক্ষী দেন, আমরা যে নূহ নবী, আমি মুসা নবী, আমি অমুক নবী, আমরা যে পৃথিবীর মধ্যে রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছিলাম, এই কথাটা আপনারা স্বীকার করেন কিনা। তখন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলবে অবশ্যই, অবশ্যই, শতভাগ সত্য, আপনারা যে রিসালাতের দায়িত্ব পালন করেছেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আরেকটু জোরে বলেন না।
তখন কাফেররা বলবো, হে আবু বকর, তুমি তো আমার 5000 বছর পরে আইছো, তুমি কেমনে জানলা মুসা নবী আমার কাছে ঠিকঠাক মতো আইছে, দাওয়াত পৌঁছাই দিছে? তখন আবু বকর বলবেন, আমরা আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছি, কোরআন থেকে শুনেছি, কোরআনে পেয়েছি যে ফেরাউনের গোষ্ঠীরা মুসা আলাইহিস সালামকে অত্যাচার করেছে, মুসা নবীর কালেমা গ্রহণ করে নাই। আমরা কোরআন থেকে সূরা হুদ থেকে পেয়েছি নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা 950 বছর পর দাওয়াত দেওয়ার পরেও নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা তাকে সম্মান করে নাই, গ্রহণ করে নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কালাম থেকে শুনেছি, আল্লাহর কালামের বিপরীতে এই কাফেররা তোমাদের সাক্ষী গ্রহণ হবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো অন্যান্য নবীদের রিসালাতের সত্যায়নকারী হবে আমার আপনার নবীর উম্মতেরা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই যখন আমরা দেউরে যাব নূহ নবীর কাছে, আদম নবীর কাছে, তখন সিরিয়াল ধরাই দিবে, বলবে এখন আমি নিজেই ঝামেলায় আছি, তোমরা আরেকজনের কাছে যাও। আরেকজনের কাছে যাওয়ার পরে বলবে যে উমার কাছে যাও, উনি বলবে যে উনার কাছে যাও, উনি বলবে উনার কাছে যাও। আমার বাবার ভাইয়েরা, এই জায়গায় একটা সূক্ষ্ম পয়েন্ট আছে, একটু কি বলবো? একটু জোরে বলেন, বলবো? এই যে দেখেন, ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা এই কিতাবের 70 নম্বর পৃষ্ঠার মধ্যে আদম নবীকে আমার আল্লাহ বলেছিলেন, কোথায় আদম নবী যখন জান্নাতে পৃথিবীতেই অবতরণ করে নাই, নামে নাই, আমার আল্লাহ আদম নবীকে বলেছিল, হে আদম শোনো, মনোযোগ দিয়ে আদম শোনো। আমার হাবিব, আল্লাহর হাবিবকে পরিচয় করিয়ে দিয়ে আদম নবীকে বলেছিলেন, আমার আল্লাহ ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআতকারী। আরেকটু জোরে বলেন না। এখন এটা হলো বাইহাকি দালাইলুন নবুয়তের হাদিস, ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরার হাদিস। এখন একটা হাদিস বললাম, এখন আমি আরেকটা হাদিস বলবো পাশে রেখে, বুখারী মুসলিমের হাদিস। তো বুখারী মুসলিমের হাদিসে কি এসেছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার বাবারা ভাইয়েরা। বুখারী মুসলিমের হাদিসে শাফাআতের মধ্যে আমরা জানতে পারি, আমরা উম্মতে মুহাম্মাদি দেউরে সর্বপ্রথম যাব আদম নবীর কাছে। একজন আরেকজনে বলবে, আরে উনি তো আদম, উনি তো আদম। দেউরে যাব আদম নবীর কাছে, গিয়ে বলবো, ও আমাদের বাবা, আপনি তো আমাদের আদি পিতা, আপনার সন্তানরা যে কষ্টের মধ্যে আছে এটা কি আপনি দেখেন না? আমাদের জন্য, আমাদের পক্ষে একটু শাফাআত করেন, সুপারিশ করেন। একটু জোরে কর না, জোরে বলেন। আমরা সর্বপ্রথম কার কাছে যাব? জোরে বলেন না, কার কাছে? আদম নবীর কাছে। এখন এই যে আদম নবীরে কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব হচ্ছে সর্বপ্রথম শাফাআতকারী, কিন্তু আদম নবীও জানে আমার নবীর পূর্বে আর কোনো নবী শাফাআত করতে পারবে না। এই হাসরের ময়দানে আর কোনো নবী সর্বপ্রথম শাফাআত করতে পারবে না যতক্ষণ না আমার নবী শাফাআত করে। কিন্তু আদম নবী জানার পরেও কিন্তু ডাইরেক্ট আমার আপনার নবীর কথা বলবে না, বলবে না যে তোমরা ডাইরেক্ট আল্লাহর হাবিবের কাছে যাও। আদম নবী কি করবেন জানেন? আদম নবী আরেক নবীকে দেখাই দিলেন। জোরে বলেন নারায়ে তাকবীর। নাম দিকে আওয়াজ বন্ধ করেন। পানি দাও, পানি দাও। সবাই বলেন মারহাবা। আপনারা কি খুশি না বেজার? জোরে বলেন। আজকের মাহফিলের অন্যতম প্রধান মেহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই, একই এলাকার পাশাপাশি এলাকার মানুষ আমরা। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমি যখন চট্টগ্রামে জামিয়াতে 2011 সালে ভর্তি হয়ে আলিমে, তখন সর্বোচ্চভাবে এই গোলাম রব্বানী ভাই আমাকে সহযোগিতা করেছেন ভর্তি থেকে শুরু করে। কারণ চট্টগ্রামে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, ওনার আরও বন্ধু ছিল কয়েকজন, তো তারা সহযোগিতা করেছে। তো আমার একদম খুব কাছের একজন মানুষ, যেহেতু ভর্তি হওয়ার সময় কাছাকাছি অবস্থায় পেয়েছি, সেহেতু একটা মহাব্বত বেশি। কথা কর না, ঠিক কিনা ভাই? আওয়াজটা আগের মতো করে দেন, সুন্দর ছিল সাউন্ড। হ্যাঁ, আগের মতো করে দেন, লড়াইয়ের না। আধা ঘন্টা আমার একটু সুযোগ দিন। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ।
আমি যে হাদিসটা বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন। এই হাদিস থেকে ইমাম বাইহাকির দালায়েলুন নবুয়তের কিতাব থেকে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ আদম নবীকে জান্নাতে থাকা অবস্থায় জানিয়ে দিয়েছে, হে আদম, আমার হাবিব আমার বন্ধু হবে হাসরের ময়দানে সর্বপ্রথম শাফাতকারী। জোরে কন্যা। কিন্তু আদম নবী কিন্তু এই মেসেজ জানে যে আমার নবীর আগে আর কেউ শাফাত করতে পারবে না। কিন্তু আমরা যখন দৌড়ে আদম নবীর কাছে যাব, আদম নবী কিন্তু জানার পরেও আমাদেরকে বলবে তোমরা নূহ নবীর কাছে যাও, কারণ তিনি হলেন সর্বপ্রথম রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ডাইরেক্ট আমার নবীর নাম বলে দিলে কিন্তু পারতেন, কিন্তু বলবেন না। এর মধ্যেও হিকমত আছে না নাই? আরে বাবা, হিকমতের মূল কারণ হচ্ছে হাসরের ময়দান কায়েম করা হয়েছে আমার আল্লাহ তার হাবিবকে কতটুকু ভালোবাসেন সেটা প্রকাশ করার জন্য। আরো জোরে বলেন না। হে আমার বাবার ভাইয়েরা, আদম নবী জানেন, হযরতে মুসা নবী, হযরতে ইব্রাহিম নবী জানেন আমার আল্লাহর হাবিব সর্বপ্রথম শাফাতকারী হবে, সর্বপ্রথম জান্নাতের কড়া যিনি নাড়াবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার আল্লাহ, আমার বাবার ভাইয়েরা, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আমার বাবার ভাইয়েরা, আমাদের দুইজনের, আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা মোতায়েন আছে। কে কয়টা আমল করলাম, গুনাহ করলাম সব হিসাব আছে। কিন্তু আমার আল্লাহ চাইলে কবর থেকে জান্নাতি জাহান্নামী ফয়সালা করলে পারতেন কি পারতেন না? যারা বলেন জান্নাত কি মওজুদ আছে না নাই? জান্নাত তো এখনো মওজুদ আছে। আদম হাওয়া তো জান্নাতেই বসবাস করেছিল, আবার আদম হাওয়া পৃথিবীতে আসলেন, আবার জান্নাতে যাবেন। আমার বাবার ভাইয়েরা, আমি আপনি কয়টা গুনাহ করলাম, নেক আমল করলাম, সব হিসাবের খাতায় লেখা আছে। আমার আল্লাহ চাইলে আমাদেরকে কবর থেকে জান্নাতি জাহান্নামী ফয়সালা করতে পারতেন, কিন্তু কেন হাসরের ময়দানে আমার আল্লাহ তুলবেন? এজন্যই তুলবেন। আমার বাবার ভাইয়েরা, ইমাম আব্দুল ওয়াহাব সারানি কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ার, সেই কিতাবের মধ্যে লিখেছেন আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করার একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে আমার আল্লাহ এক মজলিসে সমস্ত মানব জাতিকে উপস্থিত করার একটা মাধ্যম হিসেবে হাসরের ময়দান কায়েম করবেন। 2 নাম্বার জিন জাতিকে উপস্থিত করবেন, 3 নাম্বার ফেরেশতা জাতিদেরকে উপস্থিত করবেন। আমার আল্লাহ প্রথমে আমাদেরকে আল্লাহর কাহারিয়াত রূপ দেখাবে, আমার আল্লাহর কঠোরতার রূপ দেখাবে। এরপরে আমরা ঘামের মধ্যে সুবানি নাকানি খাওয়ার পরে আমরা এক নবী থেকে আরেক নবী, আরেক নবী থেকে আরেক নবী, আস্তে আস্তে আমরা ঈসা আলাইহিস সালামের কাছে আসব। ঈসা আলাইহিস সালাম বলবেন, এরা তো বহুত নবীর হয়তো স্টেশন একটার পরে আরেকটা ধরাই দিছে, আমার পরে তো আর কোনো স্টেশন নাই, আমার পরে আল্লাহর হাবিব আর ঈসা আলাইহিস সালামের মাঝখানে কোনো নবী নাই। তো ঈসা আলাইহিস সালাম বলে, আমি আর কোন স্টেশন ধরাবো, এবার আসল জায়গায় ফাটায় দেই। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের জন্য এখন কিছু করতে না পারলেও আসল জায়গাটা দেখাইতে পারবো। আসল জায়গা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। একটু জোরে বলা যাবে কি? আর জোরে বলেন না। হে আমার বাবার ভাইয়েরা, দেওরায়া হযরতে আনাসের রওয়ায়াতে শাফাতের হাদিসে উল্লেখ রয়েছে, ইমাম সুয়ুতি আল খাসাইসুল কুবরা 2 নম্বর খণ্ডের মধ্যে এসেছে, আমার নবী কিন্তু জানেন আমরা যে গোড়ার মধ্যে আছি, এক নবী থেকে আরেক নবীর কাছে, আরেক নবী থেকে আরেক নবীর কাছে গোড়ার মধ্যে আছি। আমার নবী কিন্তু জানে, এজন্য হযরতে আনাসের রওয়ায়াতে এসেছে আমার নবী উকি ঝুঁকি মেরে উপস্থিত হওয়ার জন্য উম্মতরা আসে না কেন? উম্মতরা ঘুরতেছে, আমরা যে গোড়ার মধ্যে আছি, আমার নবীর তো সেই জ্ঞান আছে। আমার নবী উকি ঝুঁকি মেরে মেহমানের জন্য যেভাবে আমরা অপেক্ষা করি, মেহমান যদি ফোন দিয়া কয় মোড়ের মধ্যে চলে এসেছি, আপনি বের হন, আমরা যেমন উকি ঝুঁকি দিয়া দেখি মেহমানটা কোন দিক দিয়ে আসতেছে, আমার নবী অপেক্ষারত থাকবেন আমার উম্মতরা কেন আসতেছে না। আরেকটু জোরে বলেন না। আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে শাফাতের উম্মতের কথা যখন চিন্তা করবে, আমার আল্লাহ বলবেন, হাবিব আপনার মাথা মোবারক উত্তোলন করেন, উত্তোলন করেন। মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিবকে যখন বসাবেন, আমার আল্লাহ হাসরের ময়দান কায়েমের একটাই উদ্দেশ্য বাবা, সেটা হচ্ছে আল্লাহ গোটা কুল কায়নাতের মধ্যে তার বন্ধুকে কতটুকু ভালোবাসেন, গোটা মানব জাতিকে এক জায়গায় উপস্থিত করে হাসরের ময়দানে, গোটা জিন জাতিকে
এক জায়গায় উপস্থিত করে, গোটা ফেরেশতা জাতিকে হাসরের ময়দানে উপস্থিত করে আমার আল্লাহ বুঝাই দিবেন, হে ফেরেশতারা দেখো, হে মানব জাতি, হে জিন জাতি দেখো, আমি আমার হাবিবকে মাকামে মাহমুদে বসিয়েছি। আমার হাবিবকে আমি আল্লাহ কতটুকু ভালোবাসি। আরেকটু জোরে বলেন না, আরো জোরে বলেন। 2 নম্বর প্রশ্ন হতে পারে, অনেক জায়গায় ওই দিন হাটহাজারী এক জায়গায় প্রশ্ন করেছে, হুজুর আমাদের হিসাবের খাতায় তো আছে আমরা কয়টা সওয়াবের কাজ করলাম, গুনার কাজ করলাম, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে কেন আমরা থাকতে হবে? আমরা তো ডাইরেক্ট জান্নাতে জাহান্নামে যাই লেগে পারি, কিন্তু কবরে হাসরে আগ পর্যন্ত থাকতে হবে কেন? এটার কারণটা কি? একজন আমাকে ওই দিন হাটহাজারী প্রশ্ন করলো। আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি রাগ করতেছেন? ওয়াজ কি চলবে নাকি প্রধান মেহমানের আগে আমি মোনাজাত দিয়ে দিতাম? মনোযোগ, আমি আধা ঘন্টা সময় চেয়েছি আমার ভাইয়ের কাছে যে ভাই একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে চাটা খেয়ে রং চা আসেন। আমার মাইক দিতে দেরি হয়ে গেছে। আমার কথা ছিল একটু আগে আগে মাইক দিবে, কারণ আমার কালকে সকালে মাস্টার্স পরীক্ষা, এক সাবজেক্টে নতুন পরীক্ষা দিচ্ছে, আবার আরেক সাবজেক্টে কামিল করতেছি, আমার সকালে পরীক্ষা। আমিও চাই তাড়াতাড়ি বাড়িতে যাইতাম, বাসায় যাইতাম। আমার বাবারা ভাইয়েরা, কিন্তু ওয়াজটা শেষ না করে তো ফিনিশিং হয় না, কথা কোনা ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এই কিরামান কাতিবিনের কাছে তো সব রিপোর্ট জমা আছে, আমরা কি জান্নাতে যাওয়ার মতো আমল করতে পারছি কিনা? আমাদের গুনার সংখ্যা বেশি নাকি নেকের সংখ্যা বেশি, না গুনার সংখ্যা বেশি? এটা তো আল্লাহ চাইলে কবর থেকে হিসাব করেই জান্নাতে ঢুকাই দিতে পারতো, জাহান্নামে ঢুকাই দিতে পারতো। তা আমরা হাসরের ময়দানের কায়েমের আগ পর্যন্ত কেন ওয়েটিংয়ে থাকতে হবে? এটার কারণটা যদি একটু বলতেন। এই প্রশ্ন অনেকেরই হয়তো জাগে, কথা কন না ঠিক কিনা? এটার 2টা উত্তর। জোরে বলেন না, কয়টা উত্তর? একটা উত্তর দিয়ে দিয়েছি। হাসরের ময়দানে উঠতে হবে 1 নাম্বার কারণ আল্লাহ তার হাবিবকে কতটুকু ভালোবাসেন, এটা আমার আল্লাহ তার হাবিবকে মাকামে মাহমুদে বসিয়ে গোটা মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতির সামনে প্রকাশ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কবরে রাখার আরেকটা হিকমত আছে, একটু জোরে কন্যা মারহাবা। বলবো আমার বাবারা ভাইয়েরা, আমাদের আর অন্যান্য নবীদের উম্মতের মধ্যে পার্থক্য আছে না নাই? ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েসুল কুবরার মধ্যে নবীজির খাসায়েসের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করতেছে, আমার নবীর উম্মতের মধ্যে আর অন্য নবীর উম্মতের মধ্যে 18টা বেশি পার্থক্য আছে। একটু জোরে কন না। অন্য 1,24,000 পয়গম্বরের উম্মতদের চাইতে আমার আপনার নবী আমাদেরকে আল্লাহ 18টা বেশি মর্যাদা দিয়েছে। আপনি যদি মুসা নবীর উম্মত হতেন, অন্য নবীর উম্মত হতেন, তাহলে কি হতো? নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হতো। আপনি যদি বিলের মধ্যে, জমির মধ্যে কাজ করতে যান, ওই জায়গায় নামাজ পড়ার সুযোগ নাই, নির্দিষ্ট জায়গায় আপনার আসতে হবে। আমার আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনি পৃথিবীতে যখন কদম মোবারক রেখেছেন, তখনই আমি বিল পাস করেছি। গোটা আপনার উম্মতের জন্য গোটা জমিনটাকে আমি নামাজের মুসল্লা বানাই দিলাম। আরেকটু জোরে বলেন না। আপনারা কি আমার কথা বুঝতেছে? আজকে আপনি যদি অন্য নবী, অন্য ধর্মের অনুসারী হতেন, অন্য নবীর অনুসারী হতেন, তাহলে বিলের মধ্যে, চকের মধ্যে, বিমানের মধ্যে, ট্রেনের মধ্যে নামাজের সুযোগ নাই। ওই জামা কাপড় পাল্টায়া পরিবর্তন করে, কাজের পোশাক চেঞ্জ করে, আপনার নতুন জামা করে ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হতো। আমার আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনার জমিন বিলে যাবে, কর্মসংস্থানে যাবে, মরুভূমিতে যাবে, সেখান থেকে এসে আবার চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে আবার কাজে যাবে। তার তো দিনের অনেক অংশ চলে যাবে, তার তো সময়ের অনেক অংশ চলে যাবে। আপনার উম্মতরা তো হায়াত পাবে কম। এজন্য তারা যেই জায়গায় ওযু করে পবিত্রতা লাভ করে আজ তারা নামাজ পড়বে, সেই জায়গায় আমি আল্লাহ কবুল করব। আর একটু জোরে কন না। ওরে বাবা, মরুভূমিতে চলে গেলেন, পানি নাই, খাবারের পানিও শেষ, নামাজের ওয়াক্ত চলে এসেছে, নামাজ কাজা হবে। আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু, সূরা মায়েদায় আয়াত নাজিল করে জানাই দিলেন, হে আমার হাবিব, আপনার উম্মত ক্ষতিগ্রস্ত হবে, ইবাদত কম হবে, এটা আমি আল্লাহ চাই না। পানি যদি না পায়, তায়াম্মুম করে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ পরিপূর্ণ সওয়াব দান করব। আরেকটু জোরে বলেন না। ওরে আমার বাবা, এভাবে দিতে 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 আল্লাহ আমাদেরকে অন্য নবীর উম্মতের চাইতে 18টা বেশি মর্যাদা দিল।
সবে বরাত দিল, সবে কদর দিল, এই এরকম রাত্রগুলো কোনো উম্মত পায় না। এগুলো বোনাস হিসাবে আমাদেরকে দিয়েছে। দিতে দিতে 18টা দিল। 18টা মর্যাদার ওয়াজ করতে গেলে আমার 2 ঘন্টা লাগবে, সেদিকে যাব না। 18টার মধ্যে সিরিয়ালে 16 নাম্বার মর্যাদা হলো আমাদের উম্মতে মুহাম্মাদীদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, জীবিত উম্মত যদি তার মৃত আত্মীয় স্বজনের জন্য দান, সদকা, কোরআন তেলাওয়াত, নফল কুরবানি, উমরা, হজ, নফল হজ করে এই সওয়াবগুলো তাদের আত্মীয় স্বজনের রূহে পৌঁছায়া দেয়, ওই ব্যক্তি জীবিত অবস্থায় ও হজ করলে, উমরা করলে, কুরবানি দিলে যেই সওয়াব হতো, মৃত ব্যক্তির আমল নামায় হুবহু সওয়াব জমা হবে। আরেকটু জোরে বলেন না। এজন্য মুত্তাফাকুন আলাই হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেছেন, উম্মত তোমরা মারা যাওয়ার পরেও 3টা আমলের দরজা খোলা থাকবে, খোলা থাকবে। কয় কি? ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরেও আমল, কবরে নেক আমল ঢুকবে, আমল নামার খাতা বন্ধ হবে না, ওই 3টা আমল কি? আমার নবী বলতেছেন, সাহাবীরা, 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। জোরে বলেন কি? জোরে বলেন না কি? আমার বাবারা, ভাইয়েরা, একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো উপকারী এলেম, 3 নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। জোরে কন্যা বলেন কি সন্তান? আমার বাবারা, ভাইয়েরা, দেখেন আমার হাতে একটা কিতাব, এই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ, লিখেছেন ইমাম বুখারী, যিনি পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কোরআন শরীফের পরে প্রসিদ্ধ যেই হাদিসের কিতাব, বিশুদ্ধ হাদিসের কিতাব, নাম হলো সহিহ বুখারী। এই সহিহ বুখারী কিতাব যিনি লিখেছেন তিনি হলেন ইমাম বুখারী। ইমাম বুখারী এই কিতাবটাও লিখেছে। ইমাম বুখারী তার কিতাবের 38 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন, আমার বান্দারা শোনো, আল্লাহ তার বান্দাদেরকে সুযোগ দিচ্ছেন, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে, তোমরা যদি মারা যাও, মারা যাওয়ার পরেও তোমাদের অ্যাকাউন্টে আমল আরো যোগ হইতে থাকবে, বন্ধ হবে না। কই কেন, কি করলে বন্ধ হবে না? 1 নাম্বার হলো তোমরা যদি সদকায়ে জারিয়া দুনিয়ায় রেখে যেতে পারো। 2 নাম্বার হলো এমন এলেম রেখে যেতে পারো যে এলেম দ্বারা জাতি উপকার লাভ করবে। কিতাব লেখো, হাদিসের দরজ দাও, ছাত্র তৈরি করো, মাদ্রাসা তৈরি করো। এই জায়গা থেকে যতদিন এলমের চর্চা হবে, এতদিন পর্যন্ত তোমার কবরে একটা অংশ সওয়াব জমা হতে থাকবে। আরো জোরে বলেন না। 3 নম্বরে আমার নবী বলছেন, ওয়ালাদিন সালেহ, সন্তান ওয়ালাদ হইলেই হবে না, সালেহ হতে হবে। আপনার সন্তান যদি বদমাযহাবী, লামাযহাবী, ওয়াহাবী হয়ে যায়, সে তো কি করবে? ওয়ালাদিন সালেহের কাজ কি? হাদিসে এসেছে, এখানে অসংখ্য আলেম ওলামা আছে। আমার নবী বলতেছেন, ইয়াদউ লাহু, তার কাজ হলো মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবে। এই কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি আপনার সন্তান ভাইরাসে আক্রান্ত হয়, ওয়াহাবি আহলে হাদিস ভাইরাসে আক্রান্ত হয়, বাবা রাগ করবেন না, সঠিক কথা বলতে হবে। দাওয়াত দিলে দেন, না দিলে নাই, আমার কোনো অসুবিধা নাই। এই দেখেন আহলে হাদিস এক শায়েখ, এক বড় হুজুর, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বইয়ের মধ্যে বেচারা কি লিখতেছে দেখেন, লিখতেছে 315 নম্বর পৃষ্ঠা, বলতেছে দাফনের পরে মুনাজাত করা যাবে না। আর একটু জোরে কর না। এতদিন বলেছে ওলিয়া উলিয়াদের দরবারের দিকে ফিরে মোনাজাত করা যাবে না, তারপরে বলে জানাজার পরে দোয়া করা যাবে না, তারপরে বলে ফরজ নামাজের পরেও মোনাজাত করা যাবে না, এখন কি বলতেছে জানেন? বলে দাফনের পরেও মোনাজাত করা যাবে না। এখন বাকি আছে ফতুয়া খালি একটা। ধরে বলেন কয়টা? দোয়া এই জায়গায় করা যাবে না, এই জায়গায় করা যাবে না, ফতুয়া বাকি আছে একটা। কোন সময় যে এটাও দিয়ে ফেলে, সেটা কি? দোয়াই করা যাবে না, খালি এটা বাকি আছে। এই কথা কোনটা ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে দেখেন, আমি হাদিস দিচ্ছি, হাদিস দেখাবো, হাদিসটা দেখানোর আগে দেখাই এই মৌলবীরা আরো কি লিখতেছে। আমার বাসায় আলেম ওলামা ভাইয়েরা আছে, আপনারা একটু সাক্ষ্য দিবেন। এই বেচারা 316 পৃষ্ঠা বইয়ে লিখতেছে, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। আর একটু আস্তে কর, আরো আস্তে হবে।
ভাই আছে না? এরপরে লিখতেছে সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যাবেন, সেখানে কবরস্থানের সামনে গিয়ে কি করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, করলে কি হবে? 3 বার সূরা ফাতিহা, 7 বার দুরূদ, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ ইত্যাদি যে প্রথা, এটা বলে প্রথা, যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাত। আর একটু জোরে বলেন। আমার বাবারা ভাইরা, এই এলাকায় যদি 70-80 বছরের বয়স্ক কোনো মানুষ থাকেন, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় বাজান আপনি আপনার বাজানকে দেখছেন? কই দেখছি। দাদারে দেখছেন? কই দেখছি। আপনার বাবা দাদারেদেরকে নিয়ে কবরস্থানে যখন কবর জিয়ারত করতে যাইতেন সূরা ফাতিহা 1 লাখ দুরূদ শরীফ পড়ছেন কিনা? বলবে পড়েছে। আর আজকে হঠাৎ মৌলবী এই আহলে হাদিস বের হয়েছে, তাদের ফতোয়া হলো কবরস্থানে মুনাজাত তো করা যাবে না, যাবে না, কোরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াব করা যাবে না। আরো জোরে বলেন না। এখন কোন আহলে হাদিস হয়তো বলতে পারেন এক ব্যক্তিরে দিয়া আহলে হাদিস পরিমাপ করবেন না, তাহলে কয় ব্যক্তিরে দেখাইলে খুশি হবেন? আরো আছে, দেখেন আরেক ভদ্রলোক মুজাফফর বিন মহসিন। এই দেখেন মুজাফফর বিন মহসিন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এই বেচারাও তার বইয়ের মধ্যে আমার হুজুর বাসে বসা, এই বেচারাও কি লিখতেছে? কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা প্রসঙ্গ লিখতেছে, সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, 3 বার সূরা ফাতিহা, 7 বার দুরূদ, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ ইত্যাদি যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাতি প্রথা। হুজুর আছে না নাই? দেখেন জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবার ভাইরা, আজকে আপনার সন্তানকে মারা যাবেন রেখে, তো আপনার সন্তানের কাছে আপনার একটাই আশা যে আমার সন্তান কবরের পাশে দাঁড়ায় আমার জন্য দোয়া করবে। আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবার ভাইরা, সূরা বানী ইসরাঈলে এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলে মা বাবার জন্য দোয়া করো, আর হুজুর বলে দোয়া ছাড়ো। এই হুজুরের সাথে আছেন না আমার আল্লাহর পক্ষে আছেন? তাহলে আমার আল্লাহ বলে মা বাবার জন্য দোয়া করো, দোয়াও শিখাই দিলেন। আমার বাবারা ভাইয়েরা, আমি একটা হাদিস বলতে চাচ্ছি, হাদিসটা কি একটু বলবো? হাদিস শুনলে কি আপনাদের কষ্ট লাগবে? একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ। আপনারা কি মা বাবাকে ভালোবাসেন কি বাসেন না? কে কে হাত তুলে দেখায় দেন মা বাবাকে যারা ভালোবাসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের সারা ঈদ মা বাবাকে ভালোবাসে। তাহলে এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসটা ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদ কিতাবের 35 নম্বর হিসাবে মুখতাসার সংক্ষেপে উল্লেখ করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের মধ্যে তার মুসনাদে আহমদে 16059 নম্বর হাদিস হিসাবে দীর্ঘ আকারে উল্লেখ করেছে, এখানে এনেছে সংক্ষেপ আকারে। আমি একটু মনোযোগ দিয়ে, দাদা আমি শেষ করে দিচ্ছি বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে আবু সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর পাশে আমরা বসা ছিলাম। কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা নবীর পাশে বসা ছিলাম, মজলিসে নবীর সাথে বসা ছিলাম। এরপরে তিনি বলতেছেন, ফাকালা রাজুলুন, এক ব্যক্তি নবীজির দরবারে আসলো। আমার নবীর সাহাবী কিন্তু ব্যক্তির নামটা জানে, কিন্তু ব্যক্তির নামটা না বলে বলতেছে ফাকালা রাজুলুন, জৈনক এক ব্যক্তি, নামটা বলে নাই। তার কারণ আছে, কোন সাহাবী যদি ভুল করে নবীর দরবারে তার ভুলটা শুধরানোর জন্য আসে, আমার নবীর সাহাবীদের আদত, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওই সাহাবীর নামটা নবীর সাহাবীরা উল্লেখ করতেন না। কারণ নবীর সাহাবীরা জানে তাদের ছাত্ররা পরবর্তীতে যখন হাদিসটা বর্ণনা করবে, এমন হয়তো বেয়াদব বের হয়ে যেতে পারে, আমার নবীর কোনো সাহাবীকে কটাক্ষ করতে পারে। এজন্য আমার নবীর সাহাবীর হিকমত দেখেন। আল্লাহর নবীর সাহাবী বলতেছে ফাকালা রাজুলুন, এক ব্যক্তি নবীর দরবারে এসে বললেন, কিন্তু ব্যক্তির নামটা বললেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা যদি একটু সামান্য কারো 19-20 পাই, এটা মার্কেটে ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই কথা কন্যা ঠিক কিনা? আজকে অনলাইনে দেখতেছেন না, একজনের হিসাব একজনের লেগে গেছে। হ্যাঁ, মিডিয়াও কিছু পাইছে, মনে করেন রেকর্ড করলে কিছু বললেই ছেড়ে দেয়। হ্যাঁ, লেগে গেছে
6 শায়েক আর 1 শায়েক। শুনলাম আমাদের এই হুজুর নাকি আপনাদের এলাকায় মাহফিল করে গেছে, কথা কন না ঠিক কিনা? যাই হোক, আমি আবার কিছু বললে আবার অনেকে বেজার। আমার বাবারা ভাইয়েরা, একটু আগেই তো বলছি, বড় হুজুর অমক হুজুর ওয়াহাবিরা চ্যালেঞ্জ দেয়, এমন কোন মায়ের সন্তান থাকলে প্রমাণ করো, বসো আমার সাথে। কোন হুজুরের সাহস, কার হুজুরের কতটুকু সাহস আমরা দেখছি গত 1 মাসের মধ্যে, কথা কন না ঠিক কিনা? জাতি দেখেছে, সারা দেশের মানুষ দেখেছে। আমার বাবারা ভাইয়েরা, ওয়াহাবিদের চ্যালেঞ্জ কয়জনে গ্রহণ করেছে, কথা কন না ঠিক কিনা? যাই হোক, সেদিকে যাই না, সময় কম, কারণ আমার ভাই চলে আসলে আমার আলোচনার সময় শেষ, ম্যাচ শেষ, কারণ আমারও বাসায় যেতে হবে। এই হাদিসটা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কসম দিয়ে বলছি, যারা বিন্দু পরিমাণ মাকে ভালোবাসেন তাদের জন্য এই হাদিসটা। একটু আমি বলছি, ইমাম আহমদ লম্বা আকারে বর্ণনা করছেন, আর ইমাম বুখারী সংক্ষেপে বর্ণনা করছেন। ইমাম বুখারী একটা শিরোনাম দিয়েছে হাদিসটা সংকলনের আগে, কি দিয়েছে জানেন? বাবু পরিচ্ছেদ। কিসের পরিচ্ছেদ? বিররিল ওয়ালিদাইনি বাদা মাউতিহিমা, পিতামাতা মারা যাওয়ার পরে সদাচরণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। পিতামাতা মারা যাওয়ার পরেও আমাদের সদাচরণ আছে। তো সদাচরণ কি? ইমাম বুখারী হাদিসগুলো এনেছে। 1 নম্বর হাদিস হিসাবে একটা সাহাবীর কাহিনী এনেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীর নামটা এখানে আসে নাই। এই আমার বাবার ভাইয়েরা, গভীর মনোযোগ। ওই ব্যক্তি আসলো, চোখ দিয়ে টলমল টলমল করে পানি পড়তেছে। আমি হাদিসটা বলার আগে কিন্তু সতর্ক করেছি, যারা মাকে ভালোবাসেন তাদের জন্য এই হাদিসটা। আমার বাবার ভাইয়েরা, একজন নবীর সাহাবী আসলো, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গিয়েছে, বছর কয়েক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার রাত্রে বেলা ঘুম হয় না। আমার নবী বললেন, কেন তোমার ঘুম হয় না? এ অমুক সাহাবী, তোমার ঘুম হচ্ছে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন মেয়ে আছে, কন্যা সন্তান, যাকে বুকে না জড়াইলে আমার ঘুম আসে না রাত্রে বেলা। কিন্তু আমি যখন আমার মেয়েটাকে বুকে জড়া নেই, আমার মায়ের কথা মনে পড়ে যায়। তো মায়ের কথা মনে পড়লে তুমি দোয়া করো, কাঁদো। তুমি কাঁদো কেন? তোমার কষ্ট কেন? নবীর সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্টের কারণ হলো আমি সকালবেলা কাজে চলে যাইতাম। আমি তো জানতাম সকালে এবং বিকালে আমার মা খাবার গ্রহণ করত। সকালে নাস্তা খাইতো, দুপুরে খাইতো ভাত বা যাই হোক, রুটি হোক বা যেই হোক, খাবার খাইতো। কিন্তু আমার মা যখন ইন্তেকাল হলো, আমি খবর পাইলাম, আমার প্রতিবেশীরা বলল, আমার বিবি নাকি আমার মাকে শুধু রাত্রেবেলা আমাকে দেখানোর জন্য খাবার দিত, আর 2 বেলা খাবার দিত না। ইয়া রাসূলুল্লাহ, কত বছর জানি আমার মায়ের আত্মাকে কষ্ট দিয়েছে। বহুবার আমার মা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে কান্না করেছে ক্ষুধার জ্বালায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশীরা আমার স্ত্রীর ভয়ে আমাকে জীবদ্দশায়, আমার মায়ের জীবদ্দশায় কিছু বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেল, এখন আমার বুক ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে যখন জড়ায়া ধরি আর মনে পড়ে আমার মা তো শীতের কনকনে রাতে আমাকে জড়ায়া ধরতো। 5 বার 6 বার প্রস্রাব করে দিয়েছি, মা জননী বিরক্ত হয় নাই। সে মা জননীকে আমার স্ত্রী 2 বেলায় খাবার দেয় নাই, কত আত্মাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমিও সমান অপরাধী। আমি কেন তদন্ত করলাম না, খবর করলাম না, খবর নিলাম না? আমিও অপরাধী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছ থেকে মাফ নেওয়ার তো সুযোগ নাই। আমার মা তো কবর দেশে চলে গেছে। ও নবী গো, তার কাছ থেকে মাফ নেওয়ার কোনো সুযোগ আসেনি? একটু যদি বলে দেন, আমি আমার মা জননীর কাছে মাফ নিতাম। জোরে কন্যা, আর জোরে বলেন না। দেশে চলে গেল, আমার তো ওই ক্ষমতা নাই আমার মায়ের কাছ থেকে আমি মাফ নিব, কথা বলবো, এমন কোনো কাজ আসেনি, এমন কোনো পদ্ধতি আসেনি নবী গো, আমার মা আমাকে মাফ করে দিবে। একটু জোরে কন্যা। আমার নবী সাহাবীর এই কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন। আমার নবী চিন্তা করলেন, আমার বাবার ভাইয়েরা, আমার নবী হচ্ছে বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হচ্ছে মুমিনদের জন্য, উম্মতের জন্য অতিশয় দয়ালু। এই কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেছেন কে? জোরে বলেন না কে? আমার দয়াল নবীজির চাইতে উম্মতের জন্য দয়ালু আর কেউ আসবে না। এই কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিছুক্ষণ নীরব রইলেন। আমার নবীর কথা হচ্ছে, আমার একটা সাহাবী আমার চোখের সামনে হাসরের ময়দানে গ্রেফতার হবে, এটা হতে পারে না। আমার নবী বললেন, কিছুক্ষণ নীরব থাকলেন, একটু পরে বললেন, নাম, হ্যাঁ, তোমার মায়ের কাছ থেকে মাফ নেওয়ার সুযোগ আছে, তবে তুমি 4টা কাজ করতে হবে।
আর একটু জোরে বলেন না। বুঝছি ওয়াজ আর চলবে না, হাদিস আর বললে লাভ নাই, জায়গা নিয়ে আসেন প্রধান অতিথি। ভুলগুলো সংশোধনের জন্য এসেছে, ওই সাহাবীর মাধ্যমে আমরাও তো শিক্ষা নিতে পারবো, এই কথা কন না ঠিক কিনা? আজকে পুত্রবধূদের কুপরামর্শে আজকে 60 টুকরা করে বাবারে ফালায় দেয় বন্দরে, কথা কন না ঠিক কিনা? এইটা তো আপনাদের চট্টগ্রামেরই ঘটনা, কথা কন না ঠিক কিনা? এই ঘটনাই বলতেছে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও অপরাধী, আমি কেন খোঁজ নিলাম না, অনুসন্ধান করলাম না? আমার মা যে 2 বেলা উপবাস থাকতো, ওগো আমার নবী আমারে মাফ নেওয়ার একটা সুযোগ করে দেন। এই মা যদি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দাঁড় করায়, আমার সব ইবাদত বন্দিগি শেষ, এই কথা কন না ঠিক কিনা? একটা আওয়াজ দিবেন। যদি মাকে, আমি তো আগে স্বীকারোক্তি নিয়েছি, মা রেজকে ভালোবাসেন, হাত তুলেন। তো কেমন হাত তুলেন, আওয়াজ দেন না। মনোযোগ, বসেন, যারা দাঁড়ায় আছেন বসেন। এ আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বললেন, সাহাবীরে তুমি যদি 4টা কাজ করো, তাহলে তোমার মা, আমি নবী আশাবাদী, কবর থেকে তোমাকে মাফ করে দিবে। জোরে কন্যা, জোরে বলতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1, আমার নবী বলতেছে, হে আমার সাহাবী উম্মত, তুমি 4টা কর্মসূচি চালু করে দাও। 1 নম্বরে কি? আমার নবী বলতে লাগলেন, আদ-দুআ লাহুমা, তুমি যখন দোয়ার মধ্যে হাত তুলবা, তুমি নিজের জন্য, তোমার নিজের জন্য দোয়া করার আগে মায়ের জন্য, বাবার জন্য অবিরত দোয়া করতে থাকো। আরো জোরে বলেন না। আমার সাহাবী, নিজের জন্য প্রার্থনার আগে আল্লাহর দরবারে মায়ের জন্য দোয়া করো, মায়ের জন্য দান সদকা করো, মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। 1 নাম্বার কাজ হলো তুমি মায়ের জন্য, বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। আমার বাবারা ভাইয়েরা, দোয়া করতে রাজি আছেননি? মা বাবার জন্য, যাদের মা বাবা মারা গেছে, যেমন জীবিত আছে, তাদের জন্য দোয়া করতে রাজি আছেন? ডান হাত তুলে দেখান, 1 হাত তুলে, ডান হাত তুলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বলেন, আমার নবী ওই সাহাবীকে শিক্ষা দিচ্ছে, আদ-দুআ লাহুমা, দোয়া করো। আর এই মৌলবীরা বলে দোয়া না করার জন্য। তাহলে আপনারা বলেন, আমরা কি নবীর কথা শুনবো, নাই আহলে হাদিস মৌলবীদের কথা? জোরে হবে, কার কথা? জোরে বলেন, কার কথা? নবী বলে আদ-দুআ লাহুমা, দোয়া করো, আর এই হুজুররা বলে দোয়া ছাড়ো। তা আমরা কোন পক্ষে যাব, নবীর পক্ষে না বড় হুজুরদের পক্ষে? জোরে বলেন, কার পক্ষে? যদি নবীর পক্ষে না যায়, ওই আমার নবী বলেছে 72 দল কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে যাবে, তো একটা দল জান্নাতে যাবে, তো কোন দলটা যাবে? আমার নবী বলতেছেন, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আমার নবী বলতেছে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের নডেল হবে আমি নবী, আমার সাহাবীরা। তাহলে সাহাবীরাও দোয়ার পক্ষে, আমার নবীও দোয়া শিক্ষা দেওয়ার পক্ষে। তাহলে সাহাবীদের বিরোধিতা যারা করে, আমার নবীর আদর্শের বিরোধিতা যারা করে, এই আহলে হাদিস মৌলবীরা কি আমার নবীর দলে আছে না জাহান্নামী দলে? জোরে বলেন কোন দলে? জোরে বলেন কোন দলে? সাবধান, সাবধান আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। তাহলে 1 নাম্বার কাজ হবে, যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, আমাদের 1 নাম্বার কর্মসূচি হচ্ছে আমরা তাদের জন্য অবিরত দোয়া করব। দোয়া করতে রাজি আছেন তো? নাম্বার 1, নাম্বার 2, তারপরে আমার নবী বলতেছে আরেকটা কাজ করতে হবে, ওয়াস্তাগফিরুল লাহুমা, তুমি যখন তোমার 2খানা হাত আল্লাহর দরবারে তুলবা, তুমি যখন তোমার নিজের গুনার জন্য, অপরাধের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবা, তোমার নিজের গুনাহ ক্ষমা প্রার্থনার আগে মা বাবার গুনার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বাবার জন্য ক্ষমা চাইতে পারবেন? আমার বাবার ভাইয়েরা, হাত তুলে যখন বলবেন, আল্লাহ আমার মায়ের, আমার বাবার গুনাহগুলো তুমি মাফ করে দাও, বারবার যখন ক্ষমা প্রার্থনা করবেন, মা জনম দুঃখিনী, বাবা কবর থেকে বলবে, আল্লাহ দেখো গুনাহ করেছি আমরা, পাপ করেছি আমরা, আর সন্তানরা আমাদের পক্ষ থেকে মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ আমি সন্তান পেয়ে, এমন সন্তান আমি গর্ভে ধারণ করে আমি খুশি। আল্লাহ আমিও আমার সন্তানদেরকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন না। আমার বাবার ভাইয়েরা, আপনাদের চট্টগ্রামের একজন শিল্পপতির বাসায় আমার খাবারের দাওয়াত দিল। মাহফিল কমিটি বলল যে উনি আমার এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা, উনি খাবারের আয়োজন করছে। বেচারার বাসায় গেলাম। বেচারা বলে, হুজুর আমার বাপ মারা গেল 1.5 বছর, কিন্তু আমার বাপ মারা যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য খালি লস আর লস।
বলেন কি লস? তা আমি ওনাকে বললাম, আবা ভাই আপনি বুকে হাত দেন। কেন হুজুর? কারে দেন না আপনি? বুকে হাত দিল। আচ্ছা আপনি বলেন আপনার বাবা কয় লক্ষ কয় কোটি টাকা সম্পদ রেখে গেছে? ওই 200 কোটি টাকা তো হবে। আচ্ছা ভাই বলেন এই 1.5 বছরে আপনার বাবা মারা গেল, আপনি কয় লক্ষ টাকা আপনার বাবার জন্য ইতিম মিসকিন গরিব মিসকিনদেরকে খাওয়াইছেন, ইসালে সওয়াব করেছেন, খরচ করেছেন? বুকে হাত দিয়ে কিছুই বলতে পারছে না, কারণ সে তো করে নাই। কথা কন না ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম আপনার অধপতনের কারণ এটাই, কারণ আপনার বাবার কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন নাই। আমার বাবার ভাইয়েরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের নাম শরহুস সুদূর, সেখানের মধ্যে লিখেছেন 5টা রজনীতে মৃত ব্যক্তিদের আত্মাদেরকে আল্লাহ অনুমতি দেয়। হে মৃত ব্যক্তিরা, তোমাদের বাড়ির প্রতিবেশী, তোমরা বাড়ির প্রতিবেশী দেখে আসো, তোমাদের বাড়ি ঘর দেখে আসো। তারা ঘরের ভিতরে ঢুকতে পারে না, দরজা পর্যন্ত যাইতে পারে। আপনার বাবা আপনার দাদা আমাদের দরজায় এসে লাইলাতুল কদরে, এই লাইলাতুল নিসফু মিন শাবান, শবে বরাতে, আরাফার রাতে, জুমার রাতে এবং রজবের প্রথম রাতে, এই গুরুত্বপূর্ণ 5টা রাতে আমাদের দরজায় আসে। আসার পরে বলে, হে আমার খোকা, হে আমার সন্তান, এই 5 কোটি টাকা দিয়ে তো বিল্ডিংটা আমি করে দিয়েছিলাম, আমার জন্য একটু দান সৎকা করো। আজকে তো জুমার দিন, এই তো মহরম মাস, এই তো রমজান মাস, আমার জন্য দান সৎকা করো। ইবনে আব্বাসের হাদিসে এসেছে, আমরা যখন এই রমজানের মতো, কদরের মতো, শবে বরাতের দিন রাতগুলোর মধ্যে আমরা পিতা মাতাকে ভুলে যাই, বিল হাসরাতি হাদিসে এসেছে, হায় আফসোস করতে করতে এই সন্তানের জন্য বদদোয়া দিতে দিতে আবার মৃত ব্যক্তিরা পুনরায় কবরে চলে যায়। আজকে বদদোয়ার ফসলে বহু সন্তানদেরকে বহু পয়সা দিয়ে যায়, পরে দেখা যায় ফকির হয়ে যায়। কথা কন না ঠিক কিনা? কারণ আমরা মা বাবা যে আছে তাদের দোয়া আমরা কামাইতে পারি না। ওই লোকটা বলল, হুজুর আমাকে আপনি একটা ভুল সংশোধন করে দিয়েছেন। আমি শরহুস সুদূর কিতাব থেকে PDF থেকে যখন হাদিসটা দেখাইলাম, এই লোক প্রায় 1, 2, 2.5 লাখ টাকা সে 1 মাসে খরচ করেছে। ওই লোক বলে, হুজুর 1 বছর পরে আমাকে দাওয়াত দিল, বলো হুজুর আমার ব্যবসা বাণিজ্যর যেই ব্যবসায়িকদের সাথে আমার ঝামেলা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে, এখন আমার ব্যবসা অনেক ভালো। একটু জোরে কন না, আরো জোরে বলেন না। আরে বাবা, সন্তান হিসাবে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে গেল, ভুলে গেলেন সেই জনম দুঃখিনী মাকে বাবাকে, তাদের জন্য দান সদকা দোয়া ইস্তিগফার করতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? সময় কম আমার বাবারা ভাইয়েরা। তারপরে আমার নবী বলতেছে দোয়া করো, তাদের জন্য ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। 3 নাম্বার একটা কাজ করো, ওয়া ইনফাজু আহাদিহিমা, তারা যে জীবিত অবস্থায় যে অঙ্গীকার মান্যত যেই কাজগুলো করে গেছে, তোমরা এইগুলো তাদের পক্ষ থেকে আদায় করো। জোরে কর না, আরো জোরে বলেন না। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনার মা প্রতিশ্রুতি চিন্তা করলো, আল্লাহ তুমি যদি আমাকে আগামী রমজানে বাসায় রাখো, আমি উমরা করতে যাব। কিন্তু দেখা গেল কি, আপনার মা পৃথিবীতে ওই রমজান আসার আগেই ইন্তেকাল করলো, কিন্তু উমরা করার শখটা রয়ে গেল। আপনি যদি একটু কষ্ট করে মায়ের পক্ষ থেকে উমরাটা করে দেন, মা কবর থেকে খুশি হয়ে যাবে। দেখছেন আল্লাহকে বলবে, আল্লাহ দেখো আমার সন্তান আমার প্রতিশ্রুতি, আমার খাস, আমার মান্যতটা সে ভুলে নাই, আমার পক্ষ থেকে সে আদায় করছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। মায়ের যদি কোনো ভালো ইচ্ছা থাকে এটা পূরণ করেন, দেখেন মায়ের কবর থেকে খুশি হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার নবীর কথা। জোরে করেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরেকটা কথা বলছে, হে আমার সাহাবী আরেকটা কাজ করো। কই কি? আমার নবী বলতেছে, ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমার মায়ের তোমার বাবার যে বন্ধু বান্ধবী আছে, তোমার মা 8-10 জন মহিলার সাথে ভালো সুসম্পর্ক রাখতো, তাদেরকে তুমি তাজিম করো, সম্মান করো। অসুস্থ হলে তাদের জন্য ফলমূল নিয়ে যাও, গিয়ে বলো, খালাম্মা আপনি কেমন আছেন? আপনি তো আমার আম্মার খুব কাছের একজন মানুষ ছিলেন, শুনলাম আপনি অসুস্থ, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তাকে একটু দোয়া করেন, তাকে একটু নসিহত করেন, তাকে একটু দেখে আসেন, দেখবেন আপনার বাবা মার আত্মা খুশি হয়ে যাবে। আপনার বাবার খাস কিছু বন্ধু, প্রত্যেক মানুষেরই কিছু কাছের বন্ধু থাকে, এই কথা কন্যা ঠিক কিনা? সে অসুস্থ হয়েছে, সে মারা গিয়েছে, জানা যায় যান, সে মুসিবতে পড়েছে, তার মুসিবতে একটু তার পাশে দাঁড়ান, দেখবেন আপনার বাবার আত্মা খুশি হয়ে যাবে। এই কথা কন্যা ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টা জিনিস আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন, আরো জোরে বলেন। করতে পারবেন? পারবেন? আমার বড় ভাই চলে এসেছে, থাকবো মিল্লা জিল্লা, 2 জনের বাড়ি কুমিল্লা। কথা কন্যা ঠিক কিনা? পোস্টারে আমার ভাইয়ের নাম লেখছেন কুমিল্লা, আমি কি দোষ করছি? আমার নামটাও লিখে দিতেন, তাহলে তো মিল্লা জিল্লা, থাকতাম কুমিল্লা। কথা কন্যা ঠিক কিনা? নামটা লম্বা না? আপনার নাম তো আমার চেয়ে আরো বেশি বড়। আমার বাবারা ভাইয়েরা,
আমার ভাইয়ের কথা আপনাদেরকে বলেছি, আমি যখন স্টুডেন্ট লাইফে থাকতে আমাদেরকে আগলে রেখেছেন সব সময় ছোট ভাইয়ের মতো, জোরে কন্যা মারহাবা। এখনো যেন ছোট ভাই হিসাবে আগলায় রাখে, না ভুলে যায়। সবাই এখন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার ভাই আলোচনা করবে। আমার আগামীকাল পরীক্ষা আছে মাস্টার্সের আরেক সাবজেক্টের। তো আমার লেখা কয়েকটা বই আছে, বইগুলো কোথায়? আমার লেখা একটা বই, ইসলামী তরবিয়াত, নামাজ শিক্ষা, মৌলিক আমাদের যে শিক্ষাগুলো মুসলমান হিসাবে জানার দরকার, এখানে এই বইয়ের মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে। বই খুব অল্প, এই বইটা ছাপায় রাখতে পারতেছি না। রবিউল আউয়াল মাসে 4000 কপি চলে গেছে, জোরে কন্যা মারহাবা। শুধু রবিউল আউয়ালে এই বইটা, নামাজ শিক্ষা বই। এই বইয়ের মধ্যে কি আছে এটা বলতে গেলে তো আমার 2 ঘন্টা লাগবে। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলি। এখানের মধ্যে কালেমা, ইসলামের যে রোকন, যেগুলো শিখতে হবে, যেগুলোর উপরে ঈমান আনতে হবে। তারপরে 2 নাম্বার আসেন ওযু, কালেমা। তারপরে কালেমাগুলোর উচ্চারণ দিছি, আরবি দিছি, উচ্চারণ দিছি, অর্থ দিছি। এই কালেমাগুলো কোন কোন হাদিসের কিতাবে আছে রেফারেন্স নিচে টিকা করে দিয়েছি। তারপরে একজন মুসলমান হওয়ার পরে সবার আগে শিখতে হবে পবিত্রতা, ওযু। এই ওযু, এরপরে নামাজের ওয়াক্ত, নামাজ 5 ওয়াক্ত নামাজের বিবরণ, ওয়াজিব নামাজের বিবরণ, সুন্নতে মুআক্কাদা নামাজের বিবরণ, নফল যত নামাজ আছে, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, যত সালাতুত তাসবিহ, যত নামাজ আছে সব নামাজের নিয়ম, উচ্চারণ, নিয়ত, আরবি উচ্চারণ সহ। তারপরে আসেন 12 মাস ভিত্তিক আমাদের যে করণীয় বর্জনীয় আমলগুলো আছে আমরা জানি না। মহিলারা অনেক সময় ইমাম সাহেবের ফোন করে, হুজুর শবে বরাতের রোজাটা কোন সময় রাখলে সওয়াবটা বেশি হইব? কথা কন না ঠিক কি না? অনেক জায়গায় মহিলা মারা গেলে কাফন দাফন দেওয়ার মতো, গোসল দেওয়ার মতো লোক পাওয়া যায় না। কথা কন না ঠিক কি না? আজকে এই কথা বলেন ঠিক কিনা? এখানে সব নিয়ম দেওয়া আছে, যত দুরুদ আছে, বিপদে পড়লে, রোগ হলে কোন দুরুদ পড়বেন, দুরুদে শিফা, দুরুদে তাজ, দুরুদে নারিয়া, দুরুদে হাজারি, সব দুরুদ গুরুত্বপূর্ণ 18 আইটেমের দুরুদ দেওয়া আছে, দুরুদের ফজিলত দেওয়া আছে। পাশাপাশি আমার বাবার ভাইয়েরা অনেক দোয়া, আহাদ নামা, ইসালে সওয়াব করার পদ্ধতি, ঠিক আছে, সব কিছু 12 মাস ভিত্তিক এখানে আলোচনা আছে। আপনার বাচ্চা যে 3য় শ্রেণীতে পড়ে, 3য় শ্রেণীতে যে বাংলা রিডিং পড়তে পারে, সে থেকে শুরু করে একেবারে MBBS ডাক্তার, PhD গবেষক, সে পর্যন্ত পড়তে পারবে। এই বইটাই করা হয়েছে জেনারেল শিক্ষিতর জন্য। এই বইটা কেন নেবেন বাবা? আপনি যদি মার্কেট থেকে, ফুটপাথ থেকে মুকসিদুল মুমিনিন মাওলানা বশিরের আনেন, বিভিন্ন লেখকের আনেন, এই বইয়ের মধ্যে কি লেখা? শবে বরাত বেদাত, শবে বরাতে হালুয়া রুটি দেওয়া বেদাত, ঈদ মিলাদুন্নবী বেদাত। তা আপনি সস্তা ভাইয়া ফসা কাগজের একটা মুকসিদুল মুমিনিন দিলেন আপনার স্ত্রীকে, আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে। এই বই পড়ে তো বেদাত বেদাত ফতুয়া দেওয়া শুরু করবো। কথা কন্যা ঠিক কিনা? তা আপনার মেয়েকে, আপনার কন্যাকে, পুত্রবধূকে যদি এই বইটা দেন, এখান থেকে দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত যা আছে, নামাজের নিয়ম, ঈদে মিলাদুন্নবী ফজিলত একেবারে বোল্ড করে করে, এই যে দেখেন ওযু মাঙ্গার জিনিস বর্ণনা, দেখেন ওযুর মাকরু, গোসলের পদ্ধতি বোল্ড করে করে, আজান, সব কিছু আমরা এভাবে সাজিয়ে দিয়েছি। 6 মাস লাগায় তৈরি করেছি। বাবা এই বইটা বিক্রি করলে হয়তো আমার 30 টাকা হয়তো লাভ হইতে পারে, কাগজের দাম যেই বাড়ছে। কিন্তু আপনারা যদি এটা পড়ে বাচ্চাদেরকে দেন, আমাদের হৃদয়টা ঠান্ডা হবে, আত্মা শান্তি হবে, যে আমি একজন লেখক হিসাবে আমার বইটা মানুষদের কাছে মেসেজটা পৌঁছায় দিতে পেরেছি। 150 টাকা এই বইটার দাম। কৃপণতা না করে আপনারা সংগ্রহ করবেন। আমার প্রিয় রাব্বানি ভাইয়ের তো অনেক বই উপহার দিই, আমার যত বই আছে সব ওনার কাছে আছে। তো উনাকে তো সব সময় পাই দেই, কিন্তু এবার ওনার বেগম সাহেব, আমার বাবিজানকে এই বইটা উপহার দিতেছি। সবাই এখন মারহাবা। একটা বই আছে দেখেন, 25 মাসালার জবাব। এটার মধ্যে 25টা মাসালার জবাব আছে। এই যে শহর অঞ্চলের মানুষ তো আপনারা, এই বইয়ের মধ্যে আছে কালেমা, আল্লাহর পাশে নবীর নাম লেখা। আজকে বলে আল্লাহর পাশে নবীর নাম লেখা নাকি শিরিক, জোরে কর নাউজুবিল্লাহ। এই যে দেখেন না আমার হাতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই, আহলে হাদিস মাওলা মৌলভী সাহেব, সে তার বইয়ের 63 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, কি লিখতেছে জানেন? মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। আর একটু জোরে বলেন না। তার বলতেছে যারা লিখতে সহযোগিতা করে তারা হলো মহাপাপী। এরপরে একটু পরে বলতেছে এটা শিরিকি আকীদা, বলে আল্লাহর পাশে নবীর নাম যেই মসজিদে লেখা আসবে তারা সবাই শিরিক করে মুশরিক হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে আমরা কি সবাই মুশরিক হয়ে গেছি?
আর এই হুজুরি শুধু মুসলমান আছে, আমরা সব মুশরিক হয়ে গেছি। এখন আবার শিরিকের অপব্যাখ্যা করতেছে, কয় কি কয় এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি? আমরা যে মসজিদের মধ্যে এক পাশে ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম লিখি, এর দ্বারা কি উদ্দেশ্য এটা যে নবীর মর্যাদা আল্লাহর সমান? জোরে বলেন, এটা কি আমরা বিশ্বাস রাখি? আরে এই বিশ্বাস রাখাই তো কুফরি। কেন? কারণ আল্লাহর সম পর্যায়ের তো কেউ হতেই পারে না। কেন? কারণ আমার আল্লাহর সত্তা তো অসীম সত্তা। এই কথা কন না, ঠিক কি না? কারণ আমার আল্লাহ কি সসীম না অসীম? তো আমার আল্লাহর মর্যাদার যেখানে সীমা রেখাই নাই, তো নবীকে আল্লাহ পর্যন্ত নিব কেমনে? এই কথা কন না, ঠিক কি না? কুফরি করলা তুমি, ফতুয়া জারি করতেছ আমাদের উপরে। কথা কন না, ঠিক কি না? এই আহলে হাদিসরা তাদের টার্গেট কি জানেন? তাদের টার্গেট হচ্ছে আওয়াজ করবেন না, এবার এত ভিতরে যাও, কোনো আওয়াজ করবেন না, বই নিবেন, দাম তো বলে দিছি, আওয়াজ করবেন না। এই দেখেন এখন কথা হচ্ছে, এই যে আপনাদের মাথায় টুপি আছে না নাই? এই ভাই বলেন না কেন? টুপি আছে না নাই? আজকে টুপির ব্যাপারে এরা ফতুয়া দেয়। আমার ভাই তো ফাগরি পড়ছে, ফাগরির বিরুদ্ধেও ফতুয়া দিবে। এই লেখক, এই আহলে হাদিসরা দেখেন টুপির ব্যাপারে আমার নবীর সুন্নতকে কিভাবে আজকে জলাঞ্জলি দিচ্ছে। লিখতেছে সালাতের সময় টুপি পড়তে হবে কি 140 পৃষ্ঠা, নামাজ পড়ার সময় কি টুপি পরার দরকার আছে? এরপরে লিখতেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আর একটু জোরে কর না। তো টুপি পরার আর দরকার নাই। এজন্য এই আহলে হাদিস ভাইরাসে যারা আক্রান্ত, তারা টুপি পরার গুরুত্ব নাই, টুপি পরতে চায় না। কারণ এদের বড় হুজুর ফতোয়া দিয়েছে নবী নাকি জীবনে টুপি পরে নাই। জোরে কর না, আরো জোরে বলেন। চিন্তা করেন, আমার নবীর শত শত সুন্নতকে যারা জবাই করে দেয়, এই ফিতনার নাম আহলে হাদিস। জোরে কোন ঠিক কিনা? আমার বাবারা, এই আহলে হাদিসদের জবাবে, ওয়াহাবিদের জবাবে 25 মাসালা। 1 নাম্বার, আল্লাহর পাশে নবীর নাম লেখা কালেমায়ে তৈয়বা, নবীর পিতামাতা নাকি মুশরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। এখানে জবাব ঈদ মিলাদুন নবীর উপরে 100 দলিল দিয়েছি। জোরে কোন না মারহাবা। এই বইয়ের মধ্যে 100 দলিল আছে ঈদ মিলাদুন নবীর। আজানের আগে সালাতু সালাম কেন দেই? নবীর নাম শুনে কেন চুমু খাই? আজানের দোয়ায় আমরা কেন অর্জক না সাবাতাই আমাল কিয়ামা বলি? আমরা কেন বারবার হাত উঠাই না? বিতির কি 3 রাকাত না 1 রাকাত? তারাবি নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? জানাজার পরে দোয়া আসেনি, ফরজ নামাজের পরে, দাফনের পরে দোয়া আসেনি, কবরস্থানে গিয়ে সূরা ইখলাস ফাতিহা পড়া যাবে কিনা? আমার বাবারা ভাইরা, এখানে 25টা মাসালার জবাব দেওয়া আছে। এই 2টা বই 150 টাকা করে, 300 টাকা। কারো সম্ভব হলে নিবেন। আমি এখানে ক্যাম্পাসের এই বই বিক্রি করতে আসি না। আমার বই অনলাইনে হাজার হাজার কপি চলে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার দ্বারা যদি 2-1টা মানুষ সঠিক বিষয় শিখতে পারে, এটা আমার লেখক হিসাবে সার্থক। আরেকটা বই আছে শিয়াদের অ্যান্টিভাইরাস, গতকালকে এটা মাত্র বের হয়েছে, গতকালকে। কি সাহাবী রাসূল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। জোরে কর না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এই বইটা 632 পৃষ্ঠা। জোরে বলেন কত পৃষ্ঠা? এই 632 পৃষ্ঠার মধ্যে শিয়াদের 39টা জবাব, প্রশ্নের জবাবের আলোকে আমি এই বই লিখেছি। এমন কোন মায়ের সন্তান শিয়া যদি থাকো, যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সহ্য করতে পারো না, তোমরা যদি তোমাদের হিম্মত থাকে, এই 632 পৃষ্ঠার খণ্ডনে যদি বই লিখে দাও, আমি তওবা করে বাজার থেকে আমার বই উড্ড করব। কথা কোন ঠিক কিনা? এখানে সবগুলো আপত্তি এবং সাহাবীদের প্রতি আমাদের কি ধারণা রাখতে হবে। এই বইটা 3টা অধ্যায়। একটা অধ্যায়ের সবার জানা দরকার কি সাহাবীদের প্রতি আমাদের কি কি আকীদা, কি কি আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই বইয়ের মধ্যে সব কিছু দেওয়া আছে। কারো লাগলে বইটা 300 টাকা অনেক বড়, জানি আপনাদের হয়তো অনেকে 300 টাকা ভালো কাজে খরচ করতে চাইবেন না। কারো লাগলে গাড়িতে বই আছে, নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।